আমরা একটু ফিশিং নিয়ে কাজ করি, হ্যাঁ, ফিশিং নিয়ে বা সোশিয়াল। আমি আমি যেটা করছি আজকে আজকে একটা ফিশিং টু ডাউনলোড করে রাখছি, হ্যাঁ, সোশিয়াল ফিশ নামে। আনজিপ আমি ই করতেছি, লাইক কি বলে, এনজিরকটাকে একটু আনজিপ করতেছি। এনজিরক কি আমার ডাউনলোড করা আছে অলরেডি? একটা সেকেন্ড আমি দেখি, হ্যাঁ, মানে আনজিপ করা আছে নাকি অলরেডি, আমি একটু দেখি জাস্ট। হ্যাঁ, এনজিরক ইনা ফাইল এনজিরক ম্যাকওএস, হ্যাঁ এটা ঠিক আছে, এক্সিকিউটেবল ফাইল। ওকে, সো আমি জাস্ট এনজিরকটাকে রান করবো কিংবা ডট স্ল্যাশ এনজিরক। তবে তাদের যে একটা ইয়ে আছে না, আমাকে কি করা লাগবে, লাইক এনজিরকে পেজ ক্লোজ করে দিছি। এদের যে আমাদের অথরাইজেশন টোকেনটা দিচ্ছে, এটা দিয়ে আমি ই করে নিব। হুম, সেভ হয়ে গেছে। এখন আমি যে পোর্টে রান করি না কেন, সে পোর্টে রান করে নেবো, হ্যাঁ। সো আমি 8 রান করি, ডট স্ল্যাশ এনজিরক। এখন আমার আমার লোকাল হোস্ট কিন্তু গ্লোবালি হয়ে গেছে, হ্যাঁ। ওকে, সো আমি কি করলাম, সোশিয়াল ফিশ নামে একটা গিটহাব রিপো আছে, যারা আসলে ফিশিং এর কাজে ব্যবহার করা হয়। তো আমি ফিশিং আসলে কি জিনিস, যাদের সাথে তো ডিসকাস করছি বিষয় নিয়ে করছি, আর যাদের সাথে করি নাই আমি বলি। ধরেন আপনাকে একটা ফেক পেজ কেউ পাঠাইলো, যেটা হচ্ছে ফেসবুকের মতোই করা বা ইউটিউবের ইনস্টা, যে কোনো একটা লগ ইন পেজ হতে পারে, যে পারপাসে তারা বানাক না কেন। হ্যাঁ, তো ওই জন্য একটা লগ ইন পেজ, বেশিরভাগ সময় লগ ইন পেজের জন্য করে মানুষ। তো ধরেন ফেসবুকে একটা লগ ইন পেজ, ইনস্টা একটা লগ ইন পেজ দিল, যা হচ্ছে আপনার লগ ইন ক্রেডেনশিয়ালটা ইনসার্ট করলে তার সিস্টেমে সেটা ক্যাচ করবো সে, হ্যাঁ, ওইখানে এসে পেয়ে গেল। এটা হচ্ছে মূলত ফিশিং, ফিশিং অ্যাটাকটা। মানে এটা সাধারণত আপনার অলরেডি ইন্ট্রোডিউস, আমি আসলে কি ডিসক্রাইব করবো। আচ্ছা, ফিশিং নিয়ে তাও যারা জানি না একটু মানে মেসেজ বা হাত তুলি, ফিশিং নিয়ে জানি না কারা। 2 মিনিটের একটা ভূমিকা দিয়ে দিলে ভালো হইতো। 2 মিনিট একটা ভূমিকা দিয়া দিচ্ছি অলরেডি। ফিশিংটা হচ্ছে আপনাকে ধরেন বলবে একজন যে এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে পরে দেখবেন আইফোন 12 প্রো ম্যাক্স দিচ্ছে, ওই যে দারাজা কয়েকদিন আগে দিল মানুষকে, হ্যাঁ। হ্যাঁ, আমি সেটা মিস করছি, এই জন্য আমি আজকে কিনে ফেলছি। এনিওয়ে, আমাকেও দিয়েছিল, আমরা ওই আমিও লিংকটা পেয়ে গেছি। কেমনে তৈরি করব ভাই? এটা তৈরি করা খুবই সিম্পল, পিএইচপি দিয়া, খুবই সিম্পল। পিএইচপি দিয়া জাস্ট তাদের ইমেজটা হচ্ছে তাদেরকে একটু কপি করবেন। যখন আমি প্রথম এইচটিএমএল সিএসএস শিখি, হ্যাঁ, ওয়েব ডিজাইন শিখি প্রথমত, তখন আমি এই কাজটাই করতাম। সবাইকে যেমন ফেসবুকের লগ ইন পেজ, হ্যাঁ, টুইটারের লগ ইন পেজ, এগুলো কপি করতাম, বানাইতাম। তো এগুলো খুবই সিম্পল কাজ, যেটা জন্য আলাদা কোনো প্রোগ্রাম জাস্ট এইচটিএমএল সিএসএস দিয়ে করা দরকার। আচ্ছা, তো এই আর কি। এখন ধরেন এই যে তারা যেভাবে 12 প্রো ম্যাক্স দিছে, ওইগুলো কিন্তু ফিশিং, ফিশিং ছিল, মানুষের ইনফরমেশন গুলো নেওয়ার জন্য তারা এই কাজটা করছে, বুঝছেন? তো ওইখানে যাওয়ার পর যদি দেখাই, তো আমি জানি না আসলে লিঙ্কে ভাই আরেকটা বিষয় ছিল, তারা যে কিছুদিন আগে একটা ইয়ে দিয়েছিল, সেটা হচ্ছে 20 জনকে বা 15 জনকে এটা শেয়ার করো। তো ওইগুলো কেমন ফিশিং? এইগুলো কেমন ফিশিং হচ্ছে, আমি ওইটাতে ক্লিক দিই না, দিলাম তো বুঝতে পারতাম তারা আসলে কি কি ডাটা চাচ্ছিল। এখন এমনও হতে পারে যে তারা শুধু সিস্টেম ইনফরমেশন নিচ্ছে আপনার ক্লিক থেকে, হ্যাঁ, বা আইপি অ্যাড্রেসটা শুধু নিচ্ছে, কোন জায়গা থেকে আইপি আসতেছে বা ই আসতেছে। এখানে বেশ কিছু কাজ হতে পারে। এমন হতে পারে যে তারা মার্কেটিং পারপাসে ইউজারের আইপি অ্যাড্রেস, লোকেশন বা এই ধরনের ডাটা গুলো নিচ্ছে, যাতে তারা মার্কেটিং করতে পারে যে এই এরিয়াগুলোতে, এই এরিয়াগুলোকে টার্গেট করে মার্কেট করতে পারে। এমন এটা হতে পারে যদি তারা করে থাকে। অথবা ওইখানে যদি দেখা যেত যে না, ওইখানে ঢুকার পরে আপনাকে বলতো যে তারা যে লগ ইন করেন বা সাইন আপ করেন, হ্যাঁ, তো আপনি যখন সাইন আপ করলেন, আপনার ফোন নাম্বার দিলেন বা আপনার পাসওয়ার্ড দিলেন, ইমেল টিমেল দিলেন, সেক্ষেত্রে যারা ফিশিং করছে তাদের ডাটাবেজে সেটা চলে গেল, স্টোর হয়ে গেল। এইটাও একটা ওয়ে, বা এইটাও একটা উদ্দেশ্য থাকতে পারে তাদের। এখন আসলে তারাই ভালো জানে তারা কি কি নিচ্ছে, বা যারা ক্লিক দিছে তারা বলতে পারবে যে তারা ক্লিক দেওয়ার পরে আসলে কি কি অপশন গুলো পাইছে। আমি আসলে ক্লিকই দিই নাই। তো এটা নির্ভর করে হচ্ছে যে লোক এটা বানায় ফিশিং পেজটা,
তার উদ্দেশ্যের উপর। তবে ম্যাক্সিমামরাই এই কাজটাই করে, সেটা হচ্ছে লগ ইন পেজ ক্রিয়েট করে। ভাইয়া দারাজের ওইটা দিন ভাইরাস টোটালি দিয়ে দেখেছিলাম যেদিনকে বের হলো, কিন্তু আসলে কিছু ওরা করে নাই, সাসপিসিয়াস বা মেলিসিয়াস কিছু ধরে নাই তো। না, আরেকজনকে জানি একটা ডে দিছেন দেখলাম, ওইখানে একটা সাসপিসিয়াস ছিল। এটা মোস্ট প্রবাবলি ভাই খুবই হাই রিস্ক, মানে সকালে ছিল বিকালে ছিল না, আবার আমি দুইবারই চেক করছি। আরেকটা বিষয় আমি বলি আপনাদেরকে, এখন ভাইরাস টোটাল যে পৃথিবীর যেমন ধরেন আপনি একজন মেলওয়্যার ক্রিয়েটর, হ্যাঁ আপনি একজন মেলওয়্যার ক্রিয়েটর, তো সেক্ষেত্রে বা বাংলাদেশ ব্যাংকের কথা চিন্তা করি, বাংলাদেশ ব্যাংক যে হ্যাক হয়েছিল সেটা কিন্তু মেইলে হ্যাক হয়েছিল, মেইলের মাধ্যমে। তো এখন তো অ্যাটাকাররা কি করছে, প্রথমত জিমেইলকে ফাঁকি দিছে, জিমেইল সিকিউরিটি ফাঁকি দিছে। তার মানে তারা জানতো যে জিমেইলের কাছে যে ডাটাবেসটা আছে, লাইক ভাইরাস টোটাল ডাটাবেসটা আছে, তো তাদের কাছে কি পরিমাণ মেলওয়্যার সিগনেচার আছে বা পাবলিকলি অ্যাভেলেবল যে সিগনেচার আছে, ওইগুলো তারা অ্যাভয়েড করছে যখন তারা নিজেরা মেলওয়্যার ডেভেলপ করছে। দেন হচ্ছে তারা উইন্ডোজের সিকিউরিটি বাইপাস করছে, ডিফেন্ডারের সিকিউরিটি বাইপাস করছে। তো দেখা গেছে তারা মোটামুটি তারা জানতো বা এই ধরনের সিগনেচার গুলো অ্যাভয়েড করছে যেগুলো মূলত ট্র্যাকেবল বা ট্র্যাক হয়ে গেছে। এখন তাদের যে সিস্টেমটা, তাদের যে মেলওয়্যারটা ছিল যেটা বাংলাদেশ ব্যাংকটা হ্যাক করে, বা বাংলাদেশ ব্যাংকের সার্ভারটা অ্যাক্সেস দেয় তাদেরকে, তো সেখানে কি করতো তারা, লাইক তাদের যে মেলওয়্যারটা ছিল ওইটা কিন্তু ট্র্যাকেবল ছিল না। ট্র্যাকেবল হইলে কিন্তু তারা আটকে যেত, তাদের কাজটা কিন্তু সাকসেস হইতো না। তো এখন যদি তারা টেস্টিং পারপাসে এই মেলওয়্যারটা ভাইরাস টোটাল দিত, তো ভাইরাস টোটাল বলতো যে এখানে কোনো মেলওয়্যার নাই, হয়তো বা প্রথমবার যেহেতু আসছে, প্লাস হচ্ছে এটা আসলে তাদের ডাটাবেজও নাই। ভাইরাস টোটাল যেমন সবকিছু নিয়ে কাজ করে তা না, তাদের একটা ডাটাবেজ আছে, সিগনেচার ডাটাবেজ আছে, বুঝছেন? তো ওই সিগনেচারের সাথে ম্যাচ করে আমি, আমার তো ফাইনাল সেমিস্টার, ফাইনাল ভার্সিটি, তো আমি এই সেমিস্টারে অ্যান্টিভাইরাস নিয়ে কাজ করবো একটা, বুঝছেন? মানে ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আছে আমার, আমার লাস্ট সেমিস্টার, বুঝছেন? তো যাই হোক, আমি আসলে এইগুলা কালেক্ট করা শুরু করছি, মেলওয়্যার সিগনেচার গুলা। এনিওয়ে, তো দেখা যাচ্ছে যে তারা কিন্তু সিগনেচার গুলো ম্যাচ করতেছে, যে এই সিগনেচারের সাথে আমরা যে নতুন ফাইলটা পাচ্ছি ওইটা সিগনেচার ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ হয়, দেখা গেল যে ভাইরাস টোটাল ডাটাবেজে আছে, তাহলে সেটা মেলওয়্যার হিসেবে তারা ডিটেক্ট করতেছে, আর না হলে সিম্পলি অ্যাভয়েড করতেছে যে এই ফাইল সেভ। তো দেখা গেল আমার যে পেলোডটা আমি আজকে তৈরি করে আপলোড দিলাম, 2-4 মাস পরে কিন্তু আর করবো না, মানে এখানে আর আপলোড দিব না, বা আপলোড দিলেও প্রথমত দেখা গেছে আজকে এটা ট্র্যাকেবল না, 2 মাস পরে কিন্তু ট্র্যাকেবল হয়ে গেছে। কারণ ওই যে মেলওয়্যার আমি একবার আপলোড দিছিলাম স্যাম্পল হিসেবে, তারাও কিন্তু সেভ করে রাখে, তারা কিন্তু সবকিছু সেভ করে রাখে। এটা জানেন কিনা জানি না, মানে যে কোনো ফাইল দেন না কেন ওইটা তারা সেভ করে রাখে ফিউচার অ্যানালাইসিসের জন্য, আদারওয়াইজ তারা বুঝতে পারবে না এটা কি অবস্থা। তো তারা যখন ফিউচার অ্যানালাইসিস করে দেখা গেল যে ওইটা ট্র্যাকেবল হয়ে গেছে, আপনার 2 মাস পরে আপনার মেলওয়্যারটা যেটা আনট্র্যাকেবল ছিল, হ্যাঁ, বা কমপ্লিটলি আনডিটেক্টেবল ছিল, ওইটা কিন্তু 2 মাস পরে ডিটেক্টেবল হয়ে গেছে। কারণ হচ্ছে তারা ওই সিগনেচার অ্যানালাইসিস করে বা স্টাডি করছে, ডিপ স্টাডি করছে, করার পরে ওইটাকে ফাইন্ড আউট করছে। সো সেম ওয়েতে এখানেও, যে আজকে এখন একটা লিঙ্ক এখন ক্রিয়েট করলেন, রাইট নাও ক্রিয়েট করলেন, বা আপনি ফিশিং লিঙ্ক ক্রিয়েট করলেন বা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলেন, হ্যাঁ, যেটা আপনি হয়তো খুবই স্মার্টলি ক্রিয়েট করলেন, জানেন যে এই ধরনের সিগনেচার অ্যাভেলেবল না ইসের ক্ষেত্রে, তাহলে এটা তো ট্র্যাকেবল না। বাট আপনি যখন অনলাইনে স্প্রেড করা শুরু করবেন, মানুষের চড়াই দিবেন, 10-12টা কম্পিউটার স্প্রেড করলেন, হ্যাঁ, তারা যখন ভাইরাস টোটাল চেক করবে, ভাইরাস টোটাল কিন্তু ওইটাকে নিয়ে স্টাডি করে দেন হচ্ছে ওইটাতে যে সিগনেচারটা পায়, ওইটা যদি সাসপিসিয়াস মনে হয় কোনো ধরনের অপ্রাসঙ্গিক পারমিশন নিতেছিল, তখন তারা মেলওয়্যার হিসেবে ডিটেক্ট করে, বা যেভাবে তারা ডিটেক্ট করে ওইভাবে তারা সিগনেচার রেখে দেয়। আচ্ছা, আমি বিএসসি করতেছি, বুঝছেন? আমার বিএসসি লাস্ট সেমিস্টার, তো আমার তো এই সেমিস্টার ফাইনাল প্রজেক্ট, তো আমি তো আসলে সিকিউরিটি ছাড়া তেমন কিছু জানি না। দিস ইজ ওয়াই আমি করবো, ঝর্ণা আপুর ভিডিও আপ করার জন্য বলতেছেন, আমি জানি আমার ভিডিও অন আছে কিনা। আমি সেমিস্টার ভাবতেছি মেলওয়্যার সিগনেচার নিয়ে কাজ করবো, মানে একটা অ্যান্টিভাইরাস নিয়ে কাজ করবো আর কি, মানে অ্যান্টিভাইরাস বানানোর চেষ্টা করবো। সিএসসি আমার সাবজেক্ট। ওকে, সো আপনাদের কাছে যদি বেটার কোনো প্ল্যান থাকে তাহলে আমাকে সাজেস্ট করবেন কি বানানো যেতে পারে। ভাইয়া, সোশ্যাল ফিশটা আমি ইউজ করছিলাম, এটা আমি মেসেঞ্জারের থ্রু একটা লিংক পাঠাইছি, বাট প্রচুর পরিমাণ বট ক্লিক করে মেসেজটা, এটা কি করব? জুড়ে কথা বলবেন প্রথমত, তারপরে হচ্ছে আবার কোয়েশ্চনটা করবেন। আচ্ছা সরি ভাইয়া, মানে কোশ্চেনটা ছিল যে সোশ্যাল ফিশটা আমি রান করছিলাম আমার লিনাক্সে, দেন লিংকটা আমি অনেককে দিছিলাম মেসেঞ্জারের থ্রু, তো বট ক্লিক করছে। হ্যাঁ, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কাজটা করবেন, সব লিংকে বট ক্লিক করে প্রথমত, বুঝছেন? এটা কোনো প্রবলেম হবে? না না, প্রবলেম বলতে এইটাই, তাদেরও কিন্তু একটা অ্যান্টিভাইরাস আছে, ছোটখাটো হলো একটা অ্যান্টিভাইরাস তাদেরও আছে, ফেসবুকেরও বলেন বা অন্যান্য প্ল্যাটফর্মেও বলেন, তারাও কিন্তু চেক করে। আপনি দেখবেন কোনো পিএইচপি ফাইল, স্পেশালি আমি আজকে
একটা ওয়েব মানে ransomware নিয়ে কাজ করতেছিলাম, ওয়েবসাইটের যে ডাটাগুলো ই করে এনক্রিপ্ট করে। তো আমি আমার ফ্রেন্ডকে পাঠাইতেছিলাম, মানে আমরা আমরা জাস্ট প্রজেক্ট দুজন মিলে কাজ করতেছিলাম আর কি। তো আমি তাকে পাঠাচ্ছিলাম আমার কাজটা পরে। তো আমি কিছু জানি ট্রাই করলাম, ফেসবুকে না কোথায় আমি ট্রাই করলাম, দেখি যাইতেছে না, বুঝছেন। তারপর আমার মনে হলো যে না আসলে এটা যাবে না। তারপর হচ্ছে আমি তাকে তারপরে একটা প্ল্যাটফর্মে আপলোড দিয়ে দেন হচ্ছে আমি তাকে সেন্ড করি এটা, বুঝছেন। তো এটা স্বাভাবিক, তাদের একটা ছোট সার্চ ইঞ্জিন থাকে, থাকে না তা না। শুরু করে সার্চ ইঞ্জিন তারা ওইটা দিয়েও তারা মূলত চেক করে, বট গুলা মূলত এই কাজে ইউজ করা হয়। তো প্রবলেম হবে বলতে এইটাই, যখন বট নোটিস করবে যে এটা হচ্ছে সাসপিসিয়াস বা এটা মেলওয়্যার, তখন সেটা ব্লক করে দিবে, যাইতে দিবে না। হ্যাঁ, এই ও আচ্ছা, ঠিক আছে। ওকে। কোথায় জানিছিলাম, 2 মিনিটের থিওরি কি জয়বীর ডিভাইড হয়েছে নাকি আরো লাগবে 2 মিনিটের থিওরি? ভাইয়া যথেষ্ট। এনিওয়ে, এখন আমি এটাকে গিট ক্লোন করে নিলাম, গিট ক্লোন করে কপি করে নিলাম, হ্যাঁ, আমার সিস্টেমে। এখন সিডি সোশিয়াল ফিশ রিকোয়ারমেন্ট কোনো ফাইল নাই, এনিওয়ে ব্যাশ বাশ ব্যাশ সোশিয়াল ফিশ, যেহেতু এক্সটেনশন ছিল। হ্যাঁ, ওকে। সো আমরা বানাইলাম। কি ধরনের লগইন পেজ আমরা বানাইতে চাই? ধরেন আমি যদি ফেসবুকে বানাই, বলতেছে সার্ভার.নেট নাকি ngrok, আমরা সার্ভার লাগবে না, ngrok ট্রাই করি, কারণ আমাদের যেহেতু সিস্টেমে ngrok अवेलेबल আছে অলরেডি। বলতেছে কি আই রিকোয়ার ডুপ্লিকেট বাট ইটস নট ইনস্টল। আচ্ছা, সে চাচ্ছে ই করার জন্য, ডুপ্লিকেট দিয়ে ngrok ডাউনলোড করার জন্য। ঠিক আছে, লিভ ইট, তাকে ngrok ডাউনলোড করা লাগবে না, আমি সার্ভার পোর্টটা ইউজ করি। আচ্ছা, আমরা ডিফল্ট পোর্ট ইউজ করি, PHP সার্ভার। এখন এটা কোন জায়গায় পাইতে পারি আমার আমার যে আছে, লাইক আমার যে আইপি অ্যাড্রেস আছে, আমি দেখি একটু ভিজিট করে। হ্যাঁ, সার্বিও দিয়ে কি ভাই লিংকটা গ্লোবালি হবে? হ্যাঁ, গ্লোবালি হওয়ার কথা। আমার আইপি অ্যাড্রেস কই? আমার আইপি অ্যাড্রেস কই গেল? আপনার এতগুলো শো করে ম্যাক ম্যাক তো এই জন্য সেটাই, মানে এতগুলো শো করে কেন? এনিওয়ে লিভ ইট, আমি আমি ই করে নিচ্ছি। হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস? এটা তো এআইপি দেখাবে, ওআইপি তো এআইপি না। ফিং দিয়ে দেখা যাবে না? ফিং পিং দিয়ে এইখানে না, পিং দিয়ে হচ্ছে পুরো সিস্টেমের আইপি দেখা যাবে। হ্যাঁ, নট মাইন। why.net। আচ্ছা, আমি তো এই কি চালাচ্ছি, আমি ডব্লিউ ল্যান তো, হ্যাঁ ডব্লিউ ল্যান চালাচ্ছি নাকি ইথারনেট চালাচ্ছি? ভাই কি আছে উতুল এগুলো কি? ভাই শুধু আইপি লাগবে না অন্য কিছু লাগবে? না, আমার জাস্ট আইপি অ্যাড্রেস লাগবে। তাহলে what.net এ সার্চ দিতে চলে আসে। না, ওই আইপি না, মেবি এটা আমার আইপি অ্যাড্রেস। এনিওয়ে লেটস সি। নো, দিস নট মাই। আমাকে 1 সেকেন্ড, আমি wget ম্যাক ইনস্টল করি। আচ্ছা, আমি wget একটা ইনস্টল দিয়ে ফেলি। অল্প দেখি ইনস্টল। ভিউ ইনস্টল wget, এত সহজ?
macOS source code to download company install download company. Okay. আচ্ছা একটু সময় অপেক্ষা করি আমার এটা ডাউনলোডটা হয়ে যাক। ভালো এটা ইনস্টল হচ্ছে তো তাই জন্য রেকর্ড পারপাস করে মানে ভাইয়া রিভার্স ইঞ্জিনিয়ারিং এর উপরে বলছিলেন ক্লাস নেবেন। হ্যাঁ চাইছিলাম। আচ্ছা ঠিক আছে ফাইন, এটা আপনাদের রিকোয়ারমেন্টের সাথে কভার করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার নেট কো এমবিপিএস জানি না ভাই, এটা হচ্ছে ওই এদের অফিসের ফ্রি নেট, তো নেটটা আমি নিয়ে যাই লিভার ভাই, এদের অফিসের ফ্রি নেট। fast.com fast.com থেকে তো ফেক ডেটা শো হয়, এটা অরিজিনাল ডেটা শো হয়। এটা কি আরো 2-1 মিনিট লাগবে ইনস্টল হইতে? মোস্ট প্রবাবলি। তাহলে আমরা আমি একটু অন্যদিকে যাবো কিনা বিষয়টা, আমি তাহলে একটা স্ক্রিন শেয়ার দিয়ে কিছু লিনাক্স এর মধ্যে কিছু টুলস দেখাইতাম, আপনি সংক্ষেপে যদি একটু ব্রিফ দিতেন। এখন না, সেটা কালকে বলতে নেক্সট ক্লাসে আর কি। আজকে ক্লাসটা হবে আমার অনুযায়ী, আপনাদের যত রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই নেক্সট ক্লাস কি আগামী কালকে হবে? যেহেতু আগামী কালকে মঙ্গলবার। না ভাই, প্রশ্ন ভাই করা লাগবে না। হ্যাঁ বলছে তো, ছাত্র বলছে যে নেক্সট ক্লাস যেদিন মানে আমাদের পরশুদিন। হ্যাঁ আচ্ছা আমি চেষ্টা করবো ভাই, এখানে তো সবাই এক বেস্ট না, সেটাও তো বুঝতে। আচ্ছা আপনারা শুনতাম, আমি নেক্সট ক্লাস হচ্ছে কালকে যাদের শিডিউল আছে তারাই কালকে ক্লাসে আসবে, আর কোন বুঝছেন? ওকে ওকে ওকে। ক্লাসের ভিডিও আপলোড দেওয়ার বিষয় আমি বলে এসেছি, কিন্তু মানে লিংক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ভাই ভালো হয়তো যে আমাদের এর আগের ক্লাসটা যেমন ওই 25 নাম্বার ই শিক্ষণের ওই ড্রাইভে আপলোড দিয়ে দিচ্ছিলেন, ওরকম দিলেও ভালো হয়। আচ্ছা ঠিক আছে ফাইন, যেখানে দিয়ে দিব ওখানে দিয়ে আপনাদেরকে নক করে দিব। এরর বলা কেন সময় directory not empty. Directory operated on the server of Python. ঠিক আছে ফাইন, wr install হয়েছে। ওকে আমি জাস্ট প্রসেসটা আবার ফলো করি। হ্যাঁ ইনস্টা ngrok, হ্যাঁ ngrok কেন যে ডাউনলোড করতেছে আমি জানি না। আচ্ছা করুক, ngrok তো অলরেডি সিস্টেমে রানিং আছে। আমাদের একটা ক্লাস নিছিলেন এবং আমরা সবাই করছিলাম তো ক্লাসটা। জুড়ে বলবেন ভার্চুয়াল, বলছি এনজিরো কে আমাদের একটা ক্লাস নিছিলেন। হ্যাঁ সব ব্যাচেরই মোটামুটি ngrok এর ক্লাস নিচ্ছে, কিন্তু মানে তারা আবার নতুন করে ডাউনলোড করতেছে, কারণ তারা মনে হয় কোড ফরওয়ার্ডিং এর বিষয়টা করবে আর কি, এই জন্য ডাউনলোড করতেছে। এনিওয়ে ডাউনলোড করুক। আপনারা সবাই জুড়ে কথা বলবেন, একদম জোরে জোরে কথা বলবেন। এত জোরেও না আবার। জি ভাই এত জোরেও না, কানে কিন্তু হেডফোন আছে, পর্দা ফেটে যাবে জোরে বললে। না ভাই আমি
আমি কিন্তু ধীরে ধীরে কথা বলছিলাম ভাইয়ের কথা শুনে একটু রিপিট করলাম জাস্ট ফান। আচ্ছা সে ডাউনলোড করুক, ডাউনলোড তো হয়ে গেছে সরি। চিনি ওয়াল দেখি তো আসলে লিঙ্কটা গেছে কিনা। এটাই লিংক হওয়ার কথা। দেখি আসলে কি বলে, সামথিং আমার ইউটিউবে নিয়ে আসছে কেন, আমি যদি ইউটিউবেরটা বানাই নাই, আমি তো ইনস্টাটা বানাইছি। আচ্ছা চিনি ওয়াল কাজ করে নাই। আর হচ্ছে জিরো আমি নিজে একটু কোড কোডিং করছি, দেখি কি অবস্থা। নট ফাউন্ড, সেম প্রবলেম সেদিনের মতো। এনিওয়ে আমি আবার প্রসেসটা ফলো করতেছি। তারপর আমি এনজিওটা চালু করে আসতেছি আবার। Oh, failed to complete tunneling. Currently connection refused. When the client failed to connect to the address. আচ্ছা। আর যদি আমরা HTTPS দিই নাই পোর্ট, তাও দেখি এটাতে কাজ করে কিনা। সেম বলতেছে। চিনি ওয়াল ফেক লিঙ্ক দেয় আমাদেরকে। Something went wrong. এখানে তো ক্লিক করছে ঠিকই আমাদের ইচ্ছে, আমরা ক্লিক দিয়েছি বলে ক্লিক হয়েছে, বাট ই হয় না কেন, টুলসে কাজ করতেছে না কেন। আমরা আচ্ছা আমি আমি অন্য কোনো একটা এরিয়া ফিশিং এর এরিয়া দেখি। অনেক কিছু ডাউনলোড করে দেখি, এখন আমাদের দেখা লাগবে বিষয়টা। হ্যাঁ নেক্সট ফিশিং ফিশিং টার্মিনালস। Oh, 1.8K. Not bad. Made in Bangladesh. আচ্ছা রয়েল ভাই, আমাদের তো হচ্ছে লিনাক্সে প্রি ইনস্টল আছে না সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল, ওইটাতে কি হচ্ছে ফিশিং করা যাবে না? হ্যাঁ ওইটাতে করা যাবে, ওইটাতে সেদিন প্রবলেম করতেছিল, আমি চাচ্ছি আমার টুলস দেখাবো। আচ্ছা ঠিক আছে, আজকে আবার ট্রাই করবো ওইটাতে। ওইটাতেও তো অনেক অপশন আছে। হুম।
আচ্ছা ডাউনলোড হোক, তার মধ্যে আমি ফিশিং লিংক কিভাবে চেক করা যায়, যেমন অনেক সময় দেখা যেতে পারে অনেক লিঙ্ক যেগুলো এরকম না, এনজিরক এর মতো না, অ্যাকচুয়াল লিঙ্কের মতোই কাজ করতে পারে, অ্যাকচুয়াল লিঙ্কের মতো হতে পারে, বুঝছেন? তো সেক্ষেত্রে আসলে কিভাবে চেক করবেন, সেক্ষেত্রে ফিশ ট্যাঙ্ক নামে যে ওয়েবসাইট আছে, এটা হিউজ একটা কালেকশন। হুম, এখানে আসলে চেক করে দেখতে পারেন যে কি অবস্থা। যেমন এখানে অনেকেই সাবমিট করছে, অনেকগুলো ইউআরএল। ধরেন আমি এটা যদি সাবমিট করি, আমরা টেস্ট করি, হ্যাঁ এটা আসলে কি অবস্থা। এই সাইটটাতে আসবেন, আসার পর হচ্ছে এখানে ফিশ লিঙ্কটা বা যে লিঙ্কটা আছে ওটা সাবমিট করবেন। তারা বলে দিবে কি অবস্থা, রিসেন্ট সাবমিশন বলতেছে ফাউন্ড ফিশিং সাবমিট সাসপেক্টেড ফিশিং প্রোডাক্ট স্ট্যাটাস আমাদের রেজাল্ট কই। We can sign with free and very good. ও আচ্ছা, আমাদেরকে সাইন আপ করা লাগবে, হ্যাঁ। New user registration temporarily. Oh, new user registration temporarily disabled. এমনিতে তো ফ্রিতেই কাজ করার কথা ছিল, হ্যাঁ এখান থেকে সিম্পলি কাজ করে। এখন কি হয়েছে আর না, হ্যাঁ এখন কাজ করছে, তখন প্রবলেম হয়েছে যদিও। হ্যাঁ এইরকমই নর্মালি রিপোর্ট দেয়, সাইন আপ করা লাগে না, বুঝছেন? কারণ আমি যখন ইউজ করতাম তখন সাইন আপ করা লাগতো না, এখন হুট করে প্রবলেম হতেছিল। এনিওয়ে এইভাবে মূলত বলে দিবে যে এটা ফিশিং লিঙ্ক বা ফিশিং লিঙ্ক না, বুঝছেন? এবার বলে দিবে। তো এখান থেকে আপনার মূলত ট্র্যাক করে নিতে পারেন, চেক করে নিতে পারেন যে কেউ যদি কোনো ফিশিং লিঙ্ক পাঠাইলো। আর ভাইরাস টোটাল তো আছেই, ভাইরাস টোটাল তো আছেই, সাথে এইটাও একটা অল্টারনেটিভ আর কি। আচ্ছা হ্যাঁ এটা ডান। আমরা এটাতে ঢুকি, bash setup, setting up process, কমান্ড অ্যাপগেট কমান্ড পাই নাই, অ্যাপগেট পাবে না স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা যেহেতু অ্যাপগেট কমান্ড এখানে ইনস্টল নাই ম্যাক, আপনাদের এরকম প্রবলেম হওয়ার কথা না। সেটআপের তো প্রবলেম না, আমি সেটআপটাকে ক্যাট সেটআপ কি কি তারা ডাউনলোড করতেছে দেখি। SSH cow ওপেন সার্ভার লাগবে না। সরি আমি কেটে ফেলছি, সরি। কিভাবে আনবো লাগবে তাহলে, নেক্সট পেজ ক্র্যাশ। ওকে জানো ফেসবুকের জন্য একটা বানাইতেন ট্রেডিশনাল লগইন পেজ, অ্যাডভান্স ভোটিং পোল কি যাচ্ছে বানাইতে। আমি ধরুন ট্রেডিশনাল লগইন পেজে বানাই, হ্যাঁ সিলেক্টেড পোর্ট ফরওয়ার্ডিং। আমি জাস্ট লোকাল হোস্টের মধ্যে রান করি, হ্যাঁ যেহেতু প্রবলেম করতেছে কারেন্টলি ডাউন, সার্ভার ডাউন হচ্ছে, এনজিরক তার মধ্যে ডাউনলোড করবো আবার। আমি লোকাল হোস্টের মধ্যে করি কাজটা। জি জি লোকাল হোস্টে করুন। হ্যাঁ কাজটা করে জাস্ট দেখাই, বুঝছেন না, কারণ এটা প্রবলেম করতেছে বারবার। আপনারা লোকাল হোস্টের মধ্যে করার দরকার নাই, আপনারা গ্লোবালি ট্রাই করেন। আমি জাস্ট লোকাল হোস্টের মধ্যে ট্রাই করে দেখি আসলে এটা কাজ করে কিনা। প্রাইভেট উইন্ডো এখানে আসলে আমার সত্যিকারের ফেসবুক চলে আসবে। এ হচ্ছে গিয়ে ফেসবুকের একটা লগইন পেজ চলে আসছে। আমি যখন এখান থেকে ট্রাই করবো পাসওয়ার্ড হচ্ছে PRSSWRD, লগইনে দিলাম। যাই হোক যাই বলে বলুক না কেন, ওইখানে আসলে ক্যাচ করার কথা, ডাটাটা ক্যাচ করার কথা। ওকে এখানে হচ্ছে আমার ইনফরমেশনটা সেভ করছে তারা, বুঝছেন? জায়গাটা হচ্ছে saveblog.facebook.log এর মধ্যে সেভ করছে, আর আইপিটাও সেভ করছে। এনিওয়ে আমরা যদি টার্মিনাল থেকে ভিজিট করি, ওপেন থাকুক টার্মিনাল, আমি একটা টার্মিনাল ওপেন করতেছি। ডাউনলোড টুলস এক্সপ্রেশন লগের মধ্যে সিডি লগ ক্যাট facebook.log, এই হচ্ছে গিয়ে আমার ইউজার নেম আমি যা ট্রাই করছি, আমি পাসওয়ার্ড যা ট্রাই করছি। মূলত দিস ইজ হাউ ফিশিং ওয়ার্কস।
আমি যদি লোকাল হোস্টের মধ্যে ট্রাই করছি, আপনারা যখন এক্সকিউজ মি, এদের হচ্ছে অনেকগুলো অপশন ছিল, হ্যাঁ, লোকাল হোস্ট ইঞ্জিনিয়ার, এই বিষয়গুলো আপনারা ট্রাই করে দেখেন। আমার এখানে প্রবলেম করতেছিল বিধায় আমি লোকাল হোস্টে ট্রাই করে দেখাইছি। সেই ভাই সেই ফিশার থেকে তো নেক্সট ফিশ তো বেশি মনে হচ্ছে। হ্যাঁ, নেক্সট ফিশারটা ভালো এবং 1.5k স্টারস, আর সবচেয়ে বড় কথা মেড ইন বাংলাদেশ। বাহ ভাই জিনিসটা ভালো লাগছে। কে বানাইছে এটা, নামটা কি জানি না তো, এটা আসলে কারা বানাইছে দেখা যায় না। তারে হাজারো সালাম। এটা বানাইছে 71 উই প্রোটেক্ট বাংলাদেশ। দূর মিয়া ফাউল কথা বলবো। আন্তাজই এই বিশ্বাস হয় না, আমি ওরা তো জীবন আন্তাজি গুলি মারলে হইলো খালি। ভাই ওরা প্রশ্নই উঠে না ম্যান, কামন। তবে রোহেল ভাই ব্যাপারটা ভালো লাগছে। রোহেল ভাইদের কাছ থেকে জানছি আসল রূপটা তাদের। আপনি তো কি বলছেন? না, রোয়েল ভাই তো সদস্য ভালো জানে। দাঁড়ান, তাদের কোনো দিছে কিনা দেখি ভাই। আরে অবশ্যই কোনো চিহ্ন দিবে যারা যদি করে থাকে। তাহমিদ রিয়াদ, হ্যাঁ, ও এই ভদ্রলোকের সাথে মেসেঞ্জারে চ্যাট করা যাবে। ওপেন লিংক ইন নিউ চ্যাট, আমরা একটু চ্যাট করি। এই হচ্ছে ভদ্রলোকের মেসেজ। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা যখন এই ফিশিং লিংকটা ক্রিয়েট করব তখন কি আমার মানে সার্ভারটা অন থাকতে হবে, মানে আমার পিসিটা কি অন থাকতে হবে, নাকি আমি যদি অফ করে পরবর্তীতে এসে এটা মানে করি, এটা হবে কিনা, আমি ইনফরমেশন দেখতে পাবো? আচ্ছা, আপনি যখন লোকালি কোনো ডাটা রেজ ক্যাপচার করবেন, লোকালি, হ্যাঁ, লোকালি একদমই, আমি যে লোকাল হোস্ট ট্রাই করছি তা কিন্তু না। ধরেন আপনি কোনো করবেন লাইক আপনি লোকাল নেটওয়ার্ক আপনি সার্ভারের মাধ্যমে করতে পারেন, পোর্ট ফরওয়ার্ডিং করে কাজটা করতে পারবেন, বাট আপনার লোকাল পিসি হবে লিসেনার। আমার এই কম্পিউটারটা হচ্ছে আমার লিসেনার, সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা ইন্টারনেট কানেক্টেড থাকা লাগবে। যতক্ষণ না আপনার ক্লিক দিয়েছে ততক্ষণ পর্যন্ত ইন্টারনেট কানেক্টেড থাকা লাগবে। আপনি যদি করেন, চান যে না আমি একটা ডোমেইন কিনে ফেলবো, একটা হোস্টিং কিনে ফেলবো, তাহলে হোস্টিং এ রান করে ফেলতে পারেন, তাহলে আপনি কম্পিউটার অপলোড করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, সব ডাটাগুলো যে ওয়েবসাইটে হোস্টিং কি মানে এখানে ইনফরমেশন সেভ হবে ভাই? আরে ভাই কি বলে কি বুঝি না, আবার বলেন প্লিজ। উনি বলছে যে হোস্টিং এর মধ্যে কি সেভ হবে নাকি? ভাই ওয়েব হোস্টিং তো হচ্ছে ওই সব ডাটাগুলোকে রিসিভ করে না। এখানে যেভাবে সেভ হইছে, এখানে খেয়াল করেন এরা কি করছে, যে একটা ফাইল দিছে, লগ নামে একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল দিছে, ওই ফাইলে আমরা সেভ করছে। হোস্টিং এও সেম হবে। আচ্ছা, হোস্টিং বলতে আমরা কি বুঝি? আমরা হোস্টিং সার্ভার এগুলো বলতে কি বুঝি? এগুলা আসলে আহামরি কোনো কিছু ওয়ার্ড না। এই কম্পিউটারটা একটা হোস্টিং ধরতে পারেন বা একটা সার্ভার ধরতে পারেন। সার্ভার হোস্টিং বলতে স্টোরেজটা বোঝায়, কিন্তু এটা একটা সার্ভার, একটা রিমোট সার্ভার বা লাইক আরডিপি যদি চিন্তা করি, ভার্চুয়াল সার্ভার চিন্তা করি, তাহলে এই কম্পিউটারটা হচ্ছে একটা সার্ভার। এইরকমই মূলত সব কাজ এখানে করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট ইনস্টলেশন প্রসেসটা ওই যে ভার্চুয়ালি, ওই যে কি বলে, কয়েকদিন আগে বাংলাদেশের হ্যাকার ছিল প্রিয়াল ইসলাম খান, সে ভালো, খুব ভালো, বুঝছেন? তো তার একটা গেঞ্জিতে দেখলাম মাই আদার কম্পিউটার, মাই সেকেন্ড কম্পিউটার ইজ ইয়োর কম্পিউটার, বুঝছেন? বিষয়টা এরকমই। ওই যারা হোস্টিং প্রোভাইড করে বা যারা আরডিপি প্রোভাইড করে, তারা কিছু কম্পিউটার বা এই ধরনের কিছু স্টোরেজ বা এই ধরনের মূলত কম্পিউটারই প্রসেসর সবকিছু সমন্বয়ে একটা সিস্টেম তৈরি করে রাখা দেয়। ওইটাতে আমরা জাস্ট অ্যাক্সেস নিতেছি, আমরা মনে করতেছি আমাদের কম্পিউটার, ওইটা অফ হচ্ছে না কখনো। ফাস্টার ইন্টারনেট, মোটামুটি স্পিড, এইগুলোই হচ্ছে মূলত, বুঝছেন? সো হোস্টিং এর সেম কাজই হবে, কোন ডিফারেন্ট নাই, বুঝছেন? সেম কাজই হবে। না, এটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, হোস্টিংটা মেইনলি আমরা একটা ড্রাইভ হিসেবে চিন্তা করতে পারি, তাই না? ড্রাইভের সাথে মানে আমরা যেমন একটা এক্সটার্নাল ড্রাইভ লাগাই, যেমন ওটাতে আমরা কাজ করে কিছু সেভ করে রাখতে পারি। হোস্টিং এ হচ্ছে একটা অনলাইন ড্রাইভের মতো বলা যায়। ড্রাইভটা তো শুধুমাত্র ড্রাইভ হয়। হোস্টিং আমরা তো অন্যান্য কিছু, যেমন আমরা সিস্টেমে ডাটা ইনস্টল দেবো, কোনো সফটওয়্যার ইনস্টল দিলে হোস্টিং এ যাবে, মানে একটু ডিটেইলস আর কি, ডিটেইলস কাজ করা যায়। তবে স্টোরেজ হিসেবে, স্টোরেজের উপর চিন্তা করলে ঠিক আছে, ফাইন, ড্রাইভের সাথে চিন্তা করতে পারেন, নো প্রবলেম। ভাইয়া, ফিশিং লিংকটা হাইড করার জন্য বিটলে ট্রাই করলে কেমন হয়? হ্যাঁ, ট্রাই করতে পারেন। আপনারা কিভাবে আসলে মানে আপনার ভিকটিমকে করবেন, বুকা করবেন, এটা ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি, বুঝছেন? জি ভাইয়া। ওকে, সো
এখন ফরেনসিক্স নিয়ে আমি এখন আজকে ক্লাসে হালকা পাতলা করে ওভারভিউ দিব, একটা সাইট নিয়ে জাস্ট কথা বলবো। ফরেনসিকের জন্য আমাকে একটা উইন্ডোজ কম্পিউটার ম্যানেজ করা লাগবে। আপনাদের কারো একটা উইন্ডোজ কম্পিউটার আমাকে দিয়েন, মানে আমার নেক্সট ক্লাস বা কোনো একটা ক্লাসে একটা উইন্ডোজ কম্পিউটার দিয়েন, তাহলে আমি একটা টুলস ইনস্টল দিয়ে আমরা একটা হার্ড ডিস্কের ফরেনসিক করার চেষ্টা করবো, বুঝছেন? ওকে, আর আজকে আমি একটা সাইট নিয়ে ডিসকাস করবো, সাইটের সাথে ই করবো, আলোচনা করবো। সেটা হচ্ছে 29a.ch। আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ধরেন এখানে যদি আমরা কোনো একটা ইমেজ বা একটা ফাইলকে অ্যানালাইসিস করতে চাই, জাস্ট এক্সাম্পল ডাউনলোড, আমি ডাউনলোড কেন নেক্সট হচ্ছে। ওকে, ধরেন এই যে এখানে আসলে কি লেখা আছে, আমি যদি এটাকে অ্যানালাইসিস করতে চাই বা আমার সিস্টেম থেকে আমি প্রথমে ওপেন করি, হ্যাঁ নেক্সট দেখি আসলে কতদূর স্টাডি করা যায়। কারণ এখানে আসলে কি লেখা, সরি এখন কি লেখা আছে বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ, এটাই আসলে আমার মূল টার্গেট, যেন বোঝা না যায় আর কি, বুঝছেন? এখানে আসলে এখানে মনে হচ্ছে লিন্ডেক্স লেখা, কিন্তু নিচে আসলে কি লেখা এটা আসলে বোঝা যাচ্ছে না। অনলাইনে দেখবেন প্রায়শই অনেকে কি করে, ধরেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই কাজটা করে। ক্রেডিট কার্ড দেখাইতে গিয়া সব করতে গিয়া সে ধরেন ক্রেডিট কার্ডের 2-4টা ডিজিট হাইড করে, বা সিকিউরিটি কোড যে সিভিসি থাকে, হ্যাঁ ওইটা হাইড করে। তো সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন সাইট আছে কিন্তু, বা বিভিন্ন সার্ভিস অ্যাভেলেবল আছে যেগুলো দিয়ে আপনি এই করতে পারবেন, লাইক কি বলে পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করা জায়গাটা, বা যে জায়গাতে মূলত সে আঁকা আঁকি করছে ওই আঁকা আঁকিটা ই করে ফেলতে পারবেন, কি বলে আঁকা আঁকিটাকে রিমুভ করে ফেলতে পারবেন, রিমুভ করে দেখতে পারবেন যে ওইখানে আসলে কি ছিল বা কি ছিল না, বুঝছেন? তো এই কাজটা মূলত করবেন না যদি আপনাদের এই ধরনের সব করা দরকার হয়, এটা মূলত সিকিউরিটি অফকোর্স। তো যাই হোক, আমরা আসলে এই সাইটটা বা এই যে ফরেনসিকের যে এই সাইটটা 29a.ch এটা ইউজ করে চেষ্টা করবো যে এইটুকু রিড করার জন্য, বা এখানে আসলে কি আছে রিড করার জন্য ডিটেইলসে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কি ফ্রি সাইট? হ্যাঁ ফ্রি সাইট। তবে একটা জিনিস কি, ফরেনসিকের উদ্দেশ্য কিন্তু এই ইমেজটা রিড করা না, তা কিন্তু না। মোটামুটি ফরেনসিক বলতে আমরা নর্মালি যা বুঝি রিয়েল লাইফের ক্ষেত্রে, হ্যাঁ যে আমি একটা মরদেহ ফরেনসিক করা, যে সে কিভাবে আসলে মারা গেল, বা কি পরিমাণ তাকে টর্চার করা হয়েছে বা হোয়াটএভার তার সাথে দায়ী করছে না এখন। তো এখানে আসলে ফরেনসিকটা এরকমই যে আপনার সিস্টেমে কি করা হয়েছে, আমরা যদি অটোপসি নামে যে টুলসটা আছে, হ্যাঁ ওইটা দিয়ে আমি করে দিব আপনাদেরকে। আচ্ছা ভালো হতো আমি আপনাদেরকে অটোপসির আমার খালি একটার পর একটা টপিক চেঞ্জ হয়, আমি একটু পরে বলতেছি, লিখে রাখতেছি। দেখা গেল আমরা ফরেনসিক বা অটোপসি বা এই ধরনের টুলস গুলো দিয়ে আমরা মূলত সিস্টেমে বা আমরা যাকে ফরেনসিক করি মোটামুটি অনেক ডাটা পাইতে পারি, অনেক ডাটা। লাইক একটা হার্ড ডিস্কে কখন কোন ইউএসবি পোর্ট হিসেবে, মানে ইউএসবি ঢুকানো হয়েছে, ইউএসবি ডিভাইস লাইক আমার মোবাইলটা যদি আমি ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করি কখন ঢুকানো হয়েছে, এই বিষয়টা কিন্তু মোটামুটি সবকিছুই পাওয়া যায়, বুঝছেন? তো যাই হোক, আমরা এখন এটা দেখছি, আমরা জাস্ট এই ফ্রি সাইটটা দেখতেছি, ফ্রি সাইটটা দিয়ে একটু স্টাডি করার চেষ্টা করি। ধরেন আমি এই ইমেজটাকে স্টাডি করার চেষ্টা করি, এটা ইন্ডেক্সের নিচে এখন বোঝা যাচ্ছে না, এদের যে আরো ফিচার গুলো অ্যাভেলেবল আছে বা যে অপশন গুলো আছে আমরা সেগুলো একটু ম্যাগনেট না বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনাদেরকে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি, আপনারাও একই সাথে ট্রাই করেন। মানে সাইটটা তো দিয়ে দিচ্ছি অলরেডি, ইমেজটা কোথায় দিতে পারি বলেন তো? সেন্ড স্পেস আমি আপনাদেরকে দিয়েছি, আপনারাও একই সাথে ট্রাই করেন, দেখেন আসলে কে আগে ডেটাটা নিয়ে আসতে পারেন বা কে দেখতে পান আগে। সাইটের লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি জুমের চ্যাটে। হ্যাঁ, আবারও জুমের চ্যাটে দেখেন ইমেজের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। এখন আমিও ট্রাই করি, আপনারা ট্রাই করেন। এগুলো বাড়ান কমান, বুঝছেন? আমরা নিশ্চিত না কোনটা দিয়ে কি অবস্থা কি হবে না হবে।
ভাইয়া আপনি একদিন বলছিলেন যে ওই বাইরের এক ফরেনারের আপনি কত পার্সেন্ট ব্যাটারি আছে সেটা পর্যন্ত বলে দিছিলেন, সেটা কি ফরেনসিক করছিলেন? ফরেনসিক না, আমি জাস্ট মেল ওয়ার্ডটা তার এখানে পাঠাইছিলাম। আচ্ছা। ও তারপর থেকে ওই লোকে আমাকে স্যার ডাকে। হ্যাঁ বলছিলেন। সে প্রচুর ভয় পেয়ে গেছিল, প্রচুর ভয়। তার আগ পর্যন্ত আমাকে বিরক্ত করতেছিল, কিন্তু ওইটার পরে ভয় মানে সেই লেভেলের ভয়। আচ্ছা এখানে এলটিডি বোঝা যাচ্ছে লাস্টে, কিন্তু আমরা আসলে ওইটা বুঝতে পারতেছি না। দেখি আসলে কি করা যায়। যে পেজ অ্যানালাইসিস না স্ট্রিং আমরা কি করব? এলটিডি বোঝা যাচ্ছে, কিন্তু এইটা বোঝা যাচ্ছে না। ইন্ডেক্সের এখানে প্রিমো তো মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা আপনারাও দেখেন, আমাকে, আমিও দেখতেছি, আপনারাও দেখেন, বুঝছেন? দেখেন কে আসলে ফাইন্ড আউট করতে পারি আগে। না, এটা কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। The progress. হ্যাঁ, আমি মোবাইল সফটওয়্যার সাথে ইন্ট্রোডিউস করে দিই। মোবাইল সফটওয়্যার আমার সবগুলো ক্লোজ করে দিই। টার্মিনাল ওকে। মোবাইল হচ্ছে মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। মোবাইল সেফ এটা মূলত অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়। আমি মোবাইল সেফটা গিটহাব থেকে গিটহাবে যাই। মোবাইল সেফ গিটহাব, এই যে মোবাইল সেফ বিশাল একটা টুল, 9.8K স্টার্স, আর সাইজও বিশাল, লিটারালি 1 GB এর মতো হবে, বুঝছেন? তো এটা ইনস্টলেশন প্রসেসটা আপনারা জাস্ট এখান থেকে দেখে নিন, রিড ডকুমেন্টেশন থেকে গিয়ে ইনস্টলেশন প্রসেসটা দেখে নিন। এটা খুবই সিম্পল, বুঝছেন? ইনস্টলেশনটা খুবই সিম্পল, যদি এটা ইন্ডিয়ান প্রজেক্ট। এনিওয়ে ডকুমেন্টেশনটা তো যাই। ডকুমেন্টেশন গেলে আমরা ইন ডিটেইল স্টাডি করতে পারবো, বুঝছেন? আর ইনস্টলেশন প্রসেসটা এখানে আছেই। ইনস্টলেশন খুবই সহজ, জাস্ট setup.sh মারবেন, হ্যাঁ, সেটআপ হওয়া শুরু করবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা তারা মেনশন করে দেবে কি প্রবলেম। উইন্ডোজে হলে setup.net রান করবেন, এই, বুঝছেন? লিংকটা দিয়ে দেন। রেকর্ডিং চালু করে ফেলছে। আর এই হচ্ছে তাদের গিটহাব যে রিপোর্টটা, ওকে, এই হচ্ছে তাদের গিটহাব রিপোর্টটা। ফাইন, এখন আমি এটা রান করি আমার সিস্টেমে। কিভাবে রান করতে হয়? setup.py run.bat
run.sha, yeah. Bash run.sha কি হয়েছে নাকি অন্য কিছু আছে? আরে ঠিক আছে ভাই, আমি সেটআপ ডট দিয়ে রান করি। আমার যেহেতু সেটআপ করাই আছে, ওকে, খুব বেশি কিছু ডাউনলোড হবে না, অটোমেটিক্যালি রান হয়ে যাওয়ার কথা। আমি অ্যারোটা স্টাডি করি, 0 এই আল্লাহ আমার সুডো এটা মূলত সুডো মোডটা করা লাগতো। আমি সরি, এটা কোনো সমস্যা ছিল না, সুডো থেকে করা লাগতো। এখন আমি এটা মূলত ব্রাউজার থেকে আপনারা চেক করবেন, ব্রাউজার থেকে টুলসটাকে রান করবেন। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে এই অবস্থা, মানে টুলসটাকে রান করছি ব্যাশ, আমি সুডো থেকে রান করছি, সুডো ব্যাশ লিখে আমি করতাম তাহলে ফার্স্টে হয়তো। আর ব্রাউজার এসে যদি আমি এই আইপি এবং কোডটা যদি এন্টার করি 800, তাহলে হয়ে যাবে, আমার টুলসটা ওপেন হবে, দেন হচ্ছে তার যে কাজটা এখন আমি একটা অ্যাপ্লিকেশন ড্রপ করি এখানে, দেখি আমার কাছে ডাউনলোড করা অ্যান্ড্রয়েড কোন অ্যাপ্লিকেশন আছে কিনা। এপিকে না ওই যে আছে মনে হয়, দেখছেন এপিকে টাকা কোথা আছে আছে উপরের দিকে এপিকে আছে। আপনাদেরকে দেখাইতেছিলাম না সেদিন, প্লাস লাইট নাকি ডাউনলোড করলাম এপিকে। একটু নিচে মাঝখানের লাইনে। এই যে এপিকে গ্যালারি ভিতরে আর নিচে লাইনে এই হচ্ছে গিয়ে মূলত একটা দিয়েছে আর কি, মানে তারা একটা মূলত চেকিং করে একটা ওভারভিউ দিয়ে দিছে অ্যাপ্লিকেশনটার। আপনারা কিন্তু এক্সট্রা কোনো চেকিং করাই লাগতেছে না, তারা একটা ওভারভিউ দিয়ে দিছে। এখন আপনারা দেখেন অ্যান্ড্রয়েড কি কি এপি তারা ইউজ করতেছে, সোর্স কোডগুলো অডিট করেন, এই বিষয়গুলো দেখেন, বুঝছেন। তারপরে হচ্ছে লাইক সিকিউরিটি অ্যানালাইসিস করে একটা নেটওয়ার্ক সিকিউরিটি, কি কি বিষয়গুলো সিকিউরিটি আপনার জন্য সিকিউরিটি টোয়ার হিসেবে কাজ করবে। কি করতেছে, ক্লিয়ার টেক্সট, মানে যেগুলো টেক্সট ছিল ক্লিয়ার ফরম্যাটে, কোনো ধরনের এনক্রিপশন নাই, এই বিষয়গুলো তারা মেনশন করে দিছে, বুঝছেন। ফাইল অ্যানালাইসিস করছে, ম্যালওয়্যার অ্যানালাইসিস, সার্ভার লোকেশন, যে সার্ভারগুলোতে হোস্টেড আছে ওই সার্ভারগুলোর লোকেশন। এই হচ্ছে কি ম্যালওয়্যার অ্যানালাইসিস একটা রিপোর্ট দিছে। এখন বলেন কি অবস্থা। এই হচ্ছে টুলস, এদের হচ্ছে এই তো দিছি, লাইক কি বলে মোবাইল ডকুমেন্টেশন তো দিছি অলরেডি। ভাইয়া আমাদের মানে ক্লায়েন্ট যখন বলবে যে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা মানে ইয়া করে দেওয়া আর কি, ম্যালওয়্যার রিমুভ করো, তো এখানে আমি এটা কিভাবে করব? মানে তার মোবাইলের ম্যালওয়্যার রিমুভ নাকি অ্যাপ্লিকেশন টেস্ট কোনটা? মানে ক্লায়েন্ট তো তার ফোনের ম্যালওয়্যার রিমুভ করতে বলবে, মানে ফোনে যে অ্যাপ্লিকেশন গুলো আছে ওগুলোর ম্যালওয়্যারই তো রিমুভ করতে বলবে, তো সেক্ষেত্রে কাজটা কি হবে? নরমালি আমরা যেভাবে চেক করি, হ্যাঁ ফোনগুলো যেভাবে চেক করি, বা আমাদের ফোনগুলো, আমার ফোন হলে আমি কি করতাম, আমি যত যেমন আমি ম্যাকের ক্ষেত্রে আমি কি করবো, আমি আমার ইনস্টলড অ্যাপ্লিকেশনের লিস্টটা চেক করবো যে আমি কোন কোন অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়েছি। ফর এক্সাম্পল আমার কাছে এই যে ভালেনা ইচার, হ্যাঁ এটা আমার কাছে মনে হলো যে না এটা আসলে ইনস্টল দেওয়ার মতো অ্যাপ্লিকেশন না, বা আমি জিজ্ঞেস করলাম ক্লায়েন্টকে, আমি যে ক্লায়েন্টে কাজ করি যে ভাই ভালেনা ইচার আপনি কেন ইউজ করেন, সেও যদি না জানে তো আমি সেক্ষেত্রে ভালেনা ইচারটা ইনস্টল করে দিতে পারি, বা দেখতে পাই যে সে কি কি পারমিশন নিচ্ছে, হ্যাঁ পারমিশন থেকে গিয়ে দেখতে পাই পারমিশন নিচ্ছে কি কি। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে
যেহেতু না পারমিশন এই টুলসটা ইউজ করে আমরা কিভাবে কাজ করবো তাহলে? এই অ্যাপ গুলো কি আমরা এখানে মানে রান করে দেখবো যে এখানে আসলে মোবাইল অ্যাপ কিন্তু ফোন চেক করতেছে না, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চেক করতেছে। জি জি বুঝছেন? তো আপনি এই টুলসটার ক্ষেত্রে যেটা করতে পারেন, ধরেন আপনি মনে হইলো যে এই একটা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে মানে কেন ইউজ করতেছে দেখা দরকার, জানা দরকার এটা আসলে কি কাজে ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই অ্যাপ্লিকেশন একটা এপিকে বিল্ড করতে পারেন মোবাইল থেকে, এক্সট্রাক্টেড এপিকে একটা এপিকে এক্সট্রাক্ট করলেন, করার পর হচ্ছে এই টুলসটা স্ক্যান করলেন, যে আসলে দেখলেন যে তার কি কি ধরনের পারমিশন নিচ্ছে, কি কি ধরনের পারমিশন নিচ্ছে না, এই সবগুলো বিষয় চেক করতে পারেন। এখানে যেহেতু রিপোর্ট দেওয়া যায়, তার একটা পিডিএফ রিপোর্ট দেওয়া যায়, ইন ডিটেলস একটা পিডিএফ রিপোর্ট। ও আচ্ছা, আমার কি জানি ইনস্টল নাই। আচ্ছা, আমাকে ওই WHTML টু পিডিএফ একটা জিনিস ইনস্টল দেওয়া লাগবে, আপনারা ইনস্টল দেওয়া বললেন, আমি ইনস্টল দিই না আপাতত। তো এই আর কি, মানে এই টুলসটাতে আপনি ওই যে অ্যাপ্লিকেশনটা আপনি চিনলেন না, জানলেন না, যে মনে হচ্ছে যে সাসপিসিয়াস, হ্যাঁ, এটাকে ফেলে দিতে পারেন, তারপরে ওইটা রিমুভ করে দিলে হয়ে যায়। নরমালি অ্যাপ্লিকেশনগুলো রিমুভ করে দিলে হয়ে যায়। তাও এন্ড অফ দ্য ডে সবচেয়ে যে লেটেস্ট সিকিউরিটি ইস্যু যারা করতে পারেন, ফোনটা রিসেট দিতে পারেন, সব জায়গায় রিমুভ করে দিতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে ভাই। এই হচ্ছে এই সোর্স সাইটের এই অ্যাপ্লিকেশনের ভিতরে যত কোড ছিল সবগুলো এখানে আছে মোটামুটি। আগে আবার আছে, যদি মনে হয় না এত বড় এই করা ছিল। যাই হোক, এই হচ্ছে মোবাইল অ্যাপের 1 মিনিটের একটা কুইক ওভারভিউ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিটিএফ। সিটিএফ সম্বন্ধে জানি তো আমরা সবাই নাকি? বাট বাংলাদেশে তো মনে হয় না ভাই সিটিএফ কেউ হোস্ট করে কোনো ইয়ে থেকে। না, করে তো অনেকেই করে, কি বলেন? খুবই রিসেন্ট একটা সিটিএফ অ্যারেঞ্জ করতেছে, মানে সিটিএফ বাংলাদেশ মনে হয় না, কারা জানি একটা অ্যারেঞ্জ করতেছে দেখলাম আজকে। ভাই এটা কি ওপেন? মানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বলে যে ভার্সিটি মানে ইয়ে হইতে হবে, ভার্সিটি স্টুডেন্ট টিমই হইতে হবে, বাইরে টিম যখন থাকবে কোনো না। অর্গানাইজেশন অ্যারেঞ্জ করে তখন তারা এই ধরনের ফিল্টারিং করে, আর যারা অনলাইনে অ্যারেঞ্জ করে তারা এই ধরনের কোনো ফিল্টারিং করে না। বা অনলাইন বলতে আমি বোঝাচ্ছি মানে যারা মানে লাইক কি বলে, বিভিন্ন গ্রুপ থেকে, মানে এমনিতে মজার উদ্দেশ্যে বা মানুষ যেন শিখে, মানুষের বিনোদনের উদ্দেশ্যে যারা করে, বা এমনিতে জাস্ট টেস্ট করার জন্য বাংলাদেশের কি অবস্থা যারা করে, তারা ফ্রিতেই করে, কোনো রকম ফিল্টারিং করে না ইনফ্যাক্ট, বুঝছেন? আর তাছাড়া সিটিএফ খেলার জন্য তো অনেক প্ল্যাটফর্ম আছে। ও আচ্ছা, ইশিকনের গ্রুপে দেখলাম হাসান ভাই বা হাসিবুল নাম এমসুইট কি, মানে ট্রেনার সাহেব, উনি একটা পোস্ট দিয়েছেন, খুব সুন্দর একটা পোস্ট, আমার ভালো লাগছে। হ্যাঁ, মানে আসিফুল, হ্যাঁ ওটা আমার ভালো লাগছে। উনি মানে দেখা গেল যাদের কাছে 6-8 মাস বা বছর খানেক সময় আছে সিকিউরিটি দিতে পারবেন, তারা ওই পোস্টটাকে কমপ্লিটলি ফলো করবেন। দেখবেন যে 1 বছর পরে বা 2 বছর, যাই হোক যতদিনই লাগে, আপনারা দেখবেন আজকে আপনাকে 1 বছর পর আপনি চিনতে পারবেন না, যদি ওইভাবে ই করেন আর কি, প্রপারলি ইনস্ট্রাকশনটা ফলো করেন। খুবই সুন্দর একটা পোস্ট, আমার ভালো লাগছে, সিরিয়াস। সো আপনারা যাদের কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে শিখার মতো, ভবিষ্যৎ মানে খুব স্টেবল একটা ক্যারিয়ার করতে চাচ্ছেন, তারা জাস্ট ওনার পোস্টটাকে মানে পিন পোস্ট করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, ফলো করবেন, কমপ্লিটলি ফলো করবেন। আমার লাগছে পোস্টটা। ওকে, সো এই গেল বিষয়। সিটিএফ এর বিষয়ে আমি এখন বলি। হ্যাঁ, মিশু সাব্বির ভাই দেখেন লিংকটা দিয়েছেন, স্ক্র্যাপি লিংকটা দিয়েছেন, স্ক্র্যাপি SCRCP যে নেম ওভার। ওকে, তো উনি লিংকটা দিয়ে দিয়েছেন, দেখেন সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন, বা ওইটা দিয়ে কিভাবে আসলে গিটহাব ফোন কানেক্ট করে টিউটোরিয়াল দেখে নিন একটু। হ্যাঁ ভাই, ওইটার ফোন কানেক্ট তো ক্লায়েন্টকে করতে হবে, তাই না? হ্যাঁ, ক্লায়েন্টের করবেন, কারণ হচ্ছে আপনাদের পিসিতে কানেক্ট করলে দেন হচ্ছে আপনার পিসির ফুল স্ক্রিন দিয়ে কাজ করতে যাবেন আর কি। তার মানে হচ্ছে যে এই এসকেপিটা তো ক্লায়েন্টকে ইউজ করতে হবে, করে সেই ক্লায়েন্টকেই ফোন কানেক্ট করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টকে ইউজ করানো লাগবে। ওকে, সো আমরা একটা সিটিএফ একটা খেলার চেষ্টা করি, বা একটা সিটিএফ একটু দেখার চেষ্টা করি। সিটিএফটা হচ্ছে আমি লাইক 2019 এর দিকে অ্যারেঞ্জ করছিলাম, আমি পার্সোনালি অ্যারেঞ্জ করছিলাম ইশিকনের জন্য শুধুমাত্র। তখন আমাকে বলা হয়েছিল যে একটা সিটিএফ বা বলা হয়েছিল একটা টেস্ট নেন, তো হ্যাকিং এর আর কি টেস্ট নেবো, এছাড়া তো কিছু করা যায় না, একটা সিটিএফ অ্যারেঞ্জ করছিলাম। যাই হোক, ওই সিটিএফ টেস্ট খেলার চেষ্টা করবো, বুঝছেন? যদিও ওইখানে আমি কিছু জিনিস আমাকে আজকে করবে, আমি যখন একটু আগে করতেছিলাম দেখলাম যে আমি
বিটলির বেশ কয়েকটা ইউআরএল দিছিলাম, তো সেগুলো আমাকে একটু অ্যাভয়েড করা লাগবে, বা আমি স্কিপ করে যাব, বা আমি বলে দিব মুখে মুখে যে এই স্টেপটা থেকে ওই স্টেপটা আসছে। কারণ বিটলির লিঙ্ক 2 বছর পরে স্বাভাবিক কাজ করবে না, একটা পর্যায়ে এক্সপায়ার হয়ে যায়। তো যাই হোক, আমি আমি ওইটা খেলার চেষ্টা করি। এখন স্টেপ আসলে কি জিনিস, ধরেন আপনাকে কেউ একটা হিন্ট দিল, যে এখানে একটা হিন্ট দিল। ধরুন আমি যদি চিন্তা করি এই রুমের কথা, আমি বললাম যে এই রুমটাতে একটা জায়গায় একটা গড়ি আছে, হ্যাঁ, বা আমি বললাম যে একটা জিনিস আছে যেটা আসলে টাইম ডিটেক্ট করে বা টাইম দেখায়। তো সেক্ষেত্রে আপনি আর কিছু বললাম না, একেবারে সিম্পল একটা সিটিয়া। সেক্ষেত্রে আপনি কি বুঝলেন যে টাইম ডিটেক্ট করে, তো তাহলে কি হতে পারে, কম্পিউটার তো অন্য কাজও করে, কিন্তু আমি যে জিনিসটা সেটা হচ্ছে শুধুই টাইম ডিটেক্ট করে, তো সেটা কি, ধরেন ঘড়ি। তো বিষয়টা এরকমই আসলে, মানে একটা দুটো হিন্ট দেওয়া থাকবে, হচ্ছে আপনি আসলে ওই রিচ করবেন, তাদের ফাইনাল স্টেজে রিচ করবেন। তো আমি যে স্টেপটা করছিলাম ওইটা করার চেষ্টা করি। এখন এই হচ্ছে সেই ফোল্ডারটা, যে ফোল্ডারটাতে আমি দিয়ে দিয়েছিলাম স্টুডেন্টদেরকে, বা ইশিগানের উদ্দেশ্যে দেওয়া ছিল। এখান থেকেই তারা গো হেড করতে থাকুক। তারা এখন নর্মালি আপনি যখন সিটিএফে আসেন, ধরেন এরকম একটা ফোল্ডার পাইছেন, হ্যাঁ, ফোল্ডার পাওয়ার পরে এটা ছিল না, যদিও একটা কিছু ছিল, একটা ছিল, ফোল্ডার ছিল, যারা জিপ করা একটা ফোল্ডার ছিল, এটাকে আনজিপ করতে একটা পাসওয়ার্ড লাগতো। তাই আমি পাসওয়ার্ড যে মপ টপ বা যা ইচ্ছে তাই দিই, কিন্তু হচ্ছে না, বুঝছেন, আমার নামটা যা ইচ্ছে তাই দিই, হচ্ছে না। তার মানে আমাকে পাসওয়ার্ডটা ক্র্যাক করা লাগবে, পাসওয়ার্ডটা জানা লাগবে এনি হাউ। তো আমি কি করতে পারি, আমি যে কাজটা করছিলাম, এখানে একটা জিনিস দেখেন, আমি কি করছিলাম, সুন্দর একটা হিন্ট দিয়ে রাখছিলাম, যদিও অনেকে বুঝে নাই। ওইখানে ওই স্টেপে 3জন মানুষ করছিল আর কি, 1 2 3 সিলেক্ট করা লাগছিল আমাকে। তো এর মধ্যে 1 এবং 2 তারা দুজন সাকসেস হইতে পারছিল, পুরোটা কমপ্লিট করতে পারছিল। 3 নাম্বার যে হয়েছিল তাকে জাস্ট ফর্মালিটি মেইনটেইনের জন্য আমি তার 80% টু 90% দিয়ে মনে হয় করছিলাম, তাকে অ্যাপ্রুভ করতে হয়েছিল। এনিওয়ে, তো এটা খুবই একটা সহজ জিনিস ছিল। এখানে লেখা আছে, নেশা খুবই খারাপ জিনিস, বিশেষ করে আফিন। হ্যাঁ, আপনি নেশা করেন না তো? সেক্ষেত্রে আমি একটা কোড দিয়ে দিচ্ছি, আপনি হলে কি করতেন? আমাকে এখন আমার সাথে সবাই আনমিউট হতে পারেন এর সাথে। আপনারা আমাকে লাইক সাজেস্ট করেন আমি এই মুহূর্তে কি করতে পারি, আমি আসলে কিভাবে এখান থেকে পাসওয়ার্ডটা গ্র্যাব করতে পারি যাতে আমি এটা আনজেক করতে পারি। আমাকে সাজেস্ট করেন, সবাই আনমিউট হন। হ্যাঁ, এটার পাসওয়ার্ড যদি এটা আমার ততদূর মনে হচ্ছে পাসওয়ার্ডটা কোনো ভাবে ইনক্রিপ্ট করা হয়েছে, বাট কিসের মাধ্যমে ইনক্রিপ্ট করা হয়েছে এটা আগে দেখতে হবে। হ্যাঁ, তো ওইটাই, মানে আমি আসলে কোন ধরনের ফরম্যাটে সার্চ করতে পারি, এটার ভালো ফরম্যাটে আছে, আগে ফরম্যাটটা যাচাই করতে হবে। এটা কিভাবে বুঝতে হবে? ফার্স্ট অফ অল আমরা MD5 দিয়ে দেখি আগে। আচ্ছা, আমি বেস 64 যেহেতু সার্চ মারি দিছি আমি দেখি। আর হচ্ছে MD5 আমার মনে হয় ওটা সময় নষ্ট করতেছি, এটা MD5 ছিল না, বাট 64 ছিল না। যাই হোক, তারা যারা করছে তারা দুনিয়া সব হ্যাশ দিয়ে সার্চ করছে, কিন্তু তারা ওইখানে একটা জিনিস স্কিপ করে গেছে বা মিস করে গেছে। ওই আরে কই রাখছি, আরে ব্রাউজার পুরো সাদা সবুজ হয়ে আছে। এনিওয়ে, সেটা হইছে, এখানে আমি একটা হিন্ট দিছি, বললাম যে এই লাইনগুলো মানে হচ্ছে অনেকটা হিন্ট। নেশা খুবই খারাপ জিনিস, বিশেষ করে আফিন। আফিন নামে কিন্তু কোন নেশা নাই, নেশা যেটা আছে সেটা হচ্ছে আফিম, ফিম ফিম ম। এখানে হচ্ছে আফিন। আফিন নামে একটা এনক্রিপশন মেথড কিন্তু अवेलेबल আছে, আপনারা জানেন? আচ্ছা 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 আচ্ছা, রাইট রাইট। জানেন, আফিন হচ্ছে একটা এনক্রিপশন মেথড। সো এই জন্য আমি এত দুনিয়ার নেশা রাখি, আমি আফিন কেন বলবো? এটা কিন্তু বাংলাদেশে খুব বেশি अवेलेबल না, মানুষ ইয়াবা খায়, গাঁজা খায়, আমি আফিন কেন বলতে যাবো? সম্পর্কে অনেক ধারণা ভাই। আমি অ্যাডাল্ট, কেমন ম্যান? তো দেখা গেল যে এখানে কিন্তু আমি স্পেলটাও ভুল করছি। যারা ওইখানে 2-3 জন যারা পারছে ভালো কথা, তারা কিন্তু এটা গ্র্যাব করতে পারছে। হ্যাঁ, যাই হোক, আফিন আমি একটু সার্চ করি গুগলে যে আফিন ডিকোডার अवेलेबल আছে কিনা। আফিন ডিকোডার,
ওকে, আমি ধরেন এই সাইডটাতে যাই বা এই সাইডটাতে যাই। এখন আমাদের যে আফিনটা আছে ওইটা আমি পেস্ট করলাম ডিকোড, ওকে সরি পেস্ট করলাম। এখানে আনসার প্লেন টেক্সটে চলে আসছে কি আই ডু নট ডু স্মোক অর এনিথিং লাইক দ্যাট। এটা হচ্ছে আমার সেই পাসওয়ার্ডটা ছিল। এটা এত বড় পাসওয়ার্ডটা কি কারণে দিছি, আমি ইচ্ছা করলে সিম্পল পাসওয়ার্ড দিতে পারতাম কিন্তু সরি আচ্ছা আমি এত বড় পাসওয়ার্ডটা দিছি কি কারণে, কেউ যদি ব্রুট ফোর্স করার চেষ্টা করতো এখানে, কারণ আমি তাদের চ্যালেঞ্জটার সময় মনে হয় 24 থেকে 4 to 8 আওয়ার্স দিছিলাম, যে 48 আওয়ার্স পর আমাকে আনসার দিল, 48 আওয়ার্স এর মধ্যে আমাকে আনসার দিলে হবে। সো যাই হোক, এই কারণে আমি এত বড় একটা ই দিছিলাম যেন কেউ ব্রুট ফোর্স করে কোনো আনসার না নিয়ে আসতে পারে। আমাকে তো আটকানোও লাগবে এতে কি সাথে তাদেরকে শুধুমাত্র ই হলে হবে না, আটকানোও লাগবে। স্ট্যাটাসটা দেখছিলাম। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এমন কোন টুলস আছে যে আমি মানে সেটা আমি একটা কোড দিলাম, মানে যেটা ডিকোড করা, ওইটা সব ধরনের ডিকোডিং মেথডই অ্যাপ্লাই করে করে দেখবে, মানে ব্রুট ফোর্স এর মতো, বাট ওইটা হচ্ছে সব ধরনের অটোমেটিক ট্রাই করবে? এরকম মনে হয় না আছে, বুঝছেন? থাকলে ভালো হতো, কারণ অনেক সময় বুঝে বা উঠা যায় না তো আসলে কোনটা দিয়ে ডিক্রিপ্ট করা, দেখা যাচ্ছে অটোমেটেড করা গেলে খুব ভালো হতো। এটা ঠিক, এটা আসলে একটা সমস্যা। এনিওয়ে এটা এরকম আমার কাছে নাই, আমার জানা নাই, বুঝছেন? থাকলে তো আমার জানা নাই। ওকে, মেসেজ কে দেন আবার হ্যাশ আইডেন্টিফায়ার খুব ভালো কাজ করে তা না, খুবই পাবলিক, মানে খুবই সহজ কয়েকটা নিয়ে কাজ করে। এনিওয়ে সরি ভাই, হ্যালো। হ্যাঁ, আমার কাছে একটা ফাইল আছে, ওটার মধ্যে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া, ওটা কি ক্র্যাক করা সম্ভব? আচ্ছা, আমি আমার পিসিটা শেয়ার দিব। না, আমাকে দিয়ে লাভ নাই, আপনি হাইড্রা দিয়ে ব্রুট ফোর্স দেন বা জন্দা রিপার দিয়ে ব্রুট ফোর্স দেন। ফাইলে কিন্তু ব্রুট ফোর্স দেওয়া যায় যারা প্রোটেক্টেড ফাইলে। তবে সুলতান ভাই কথাবার্তা অনেকদিন পরে শুনলাম, আপনি কি মাত্র আসলেন নাকি? আরে সুলতান ভাই আরেকজনের কাছে মোবাইল দিয়ে চলে যায়। না ভাই, আমি একটু সমস্যায় ছিলাম তো, আমি অনেকগুলো ক্লাস মিস করছি, 2-3টা ক্লাস আছে। পাই নাই, আদারওয়াইজ প্রতি ক্লাসে আপনি দেখেন। এনিওয়ে এখন আমরা তো আনজিপ করে ফেলছি। হ্যাঁ মা মিঠুন ভাইয়া মিউট হন। হ্যালো দাদা, এখন এখানে আসার পর আমি যেটা পাইছি সেটা হচ্ছে একটা ইমেজ পাইছি। আমি কিন্তু আপনাদের সাথে স্টুডেন্টদের মতো করে বিহেভ করবো বা খেলবো না, সময় নষ্ট করবো না। দিস ইজ আমি সলিউশন গুলো ফাইন্ড আউট করেছি এখানে। এটা থেকে আমি যদি এদের ডিটেইলসটা দেখি, হ্যাঁ, গেট ইনফো থেকে ডিটেইলস দেখি, খুব বেশি ইনফরমেশন আমার এখানে अवेलेबल না। হ্যাঁ, তো যেটা হইছে এটাকে আপনি ই করতে পারেন, লাইক ধারণা এটাকে আপনি আচ্ছা, আমি মিঠুন ভাইকে একটু মিউট করে দিচ্ছি। আপনারা স্টেগনোগ্রাফি দিয়ে এটা ই করতে পারেন, ডাটা এক্সট্রাক্ট করে দেখতে পারেন। খুব বেশি ইনফরমেশন পাবেন না, তবে এটা একটা বারকোড দেখেই বোঝা যাচ্ছে এটা কেউ এতদূর করেও নাই। আমরা অনলাইনে বারকোডটা রিড করার চেষ্টা করি, অনলাইন বারকোড রিডার। একটা সাইডে আমি আসলাম, আসার পর হচ্ছে আমি রিড করবো। হ্যাঁ, এই যে এখান থেকে গিয়ে আমার কোন জায়গাতে ডেস্কটপে ফোল্ডার মুভ, আমি ইমেজটা জাস্ট আপলোড করি, এখান থেকে রিড করার চেষ্টা করি। এখানে আসলে কি দেওয়া আছে, ওকে রিড করে একটা ইউআরএল পাইছে। এটা কিন্তু 2 বছর আগে, এই লিংকটা আর অ্যাক্টিভেট না, বুঝছেন? তো এটা আমাকে যে জায়গায় নিয়ে যেত, আমি সেই জায়গাতে আমি নিজে ম্যানুয়ালি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি ম্যানুয়ালি চলে যাচ্ছি। মূলত এই আপনারা যখন সিটেপ খেলবেন তখন কিন্তু আর এরকম করা লাগবে না, কিন্তু এটা যেহেতু 2 বছর আগের করার লিঙ্ক, আর আমি আজকে নতুন করে আবার এটা সেট আপ করতে চাই নাই। আমি জাস্ট আপনাদেরকে হিন্ট আইডিয়া দেওয়ার জন্য আমি জাস্ট এখানে আসলাম বা এই প্রসেস সিটেপে দেখাচ্ছি। এনিওয়ে আমি ম্যানুয়ালি লিঙ্কটাতে চলে যাচ্ছি, আমি স্ক্রিনটা স্টপ করতেছি। সেটা আমার ড্রাইভে ছিল। বস, আপনার বার্থডে কবে? তারিখ না, তারিখ তো বলা যায় না, তো এই মাসেই ছিল। এই মাসে ছিল না, আমি চিন্তা করতেছিলাম একজন স্পেশাল মানুষকে হচ্ছে কি ইনভাইট করা যায়। দূরে বলেন না, আমি ভাবছিলাম যে ভাই একজন স্পেশাল মানুষকে ইনভাইট করা যায় কিনা, যে হচ্ছে সারা বাংলাদেশকে হচ্ছে কেক খাওয়াই বেড়ায়, মানে বার্থডেতে। ভাই প্রবাদ ভাই কিন্তু গুড ফোর্স মারবে ভাই, উদ্দেশ্য ভালো না ভাই। আপনার বার্থডে কি আজকে আইফোন কিনলেন? হ্যাঁ,
উনি বললো যে আপনার বার্থডে আজকে এই জন্য আইফোন কিনলেন নাকি সেজন্য। আপনাদের কথা বুঝি না আমি। উনি বলতেছে যে আইফোন কিনলেন বার্থডে উপলক্ষে কিনা। না 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 না, আমি আসলে এক্স চালাচ্ছিলাম তো আমার বোরিং লাগতেছিল, 2 ক্যামেরা বুঝছেন, সেই কারণে আমি আপডেট চাচ্ছিলাম। এনিওয়ে এই কারণে কিনছি। ওকে, সো এটা আসলে বিটলি যে লিঙ্কটা ছিল না, বিটলির লিঙ্কটা ডিরেক্ট এখানে কিন্তু নিয়ে আসে মূলত, বুঝছেন। এইটাকে আমি বিটলিতে শর্টকাট করে এই ড্রাইভের এই পার্টটুকুকে বিটলিতে শর্টকাট করে আমি এই জায়গাতে নিয়ে আসছি। তো এখানে 2টা ইমেজ আছে, বুঝছেন। এখানে আবার আমাদের জন্য কিছু হিন্ট লুকানো আছে। তো দেখি আমরা ইমেজগুলো ওপেন করি। আমি চলো আমরা চলো ডাউনলোড করে নিই। হ্যাঁ, ইমেজগুলো ডাউনলোড করে নিই। বস এমন কি করা যায়, ধরেন আপনার হচ্ছে কি আপনার যে ফিশিং লিঙ্কটা এটা আমি হচ্ছে কি ইমেজের সাথে বান্ডিং করলাম, দেন হচ্ছে যদি সেই ইমেজটা খুলতে যায় তখন হচ্ছে তার লগইন পেজটা এরকম করে আসবে। এটা করার আগে আপনার গলার সাউন্ড বাড়াবেন। বলতেছি কি ভাই, যে মনে করেন হচ্ছে কি কোনো ইমেজের সাথে আমি আরো জোরে লাগবে। ও আমার তো সাউন্ড কমানো। হ্যাঁ এবার বলেন তো। নেন খেলা। বললাম কি ভাই, আমি হচ্ছে কি ইমেজের সাথে এই যে ফিশিং লিঙ্কটা এটা বান্ডিং করতে গেলে হচ্ছে কি সেক্ষেত্রে যে ইমেজটা সে হচ্ছে কি ওপেন করতে যায় বা সেক্ষেত্রে যে লগইন পেজটা আসবে এরকম কি করা যেতে পারে, মানে এটা হয়? ইমেজের সাথে লিঙ্কটা বাইন্ডিং করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ফিশিং লিঙ্কটা যেটা হচ্ছে কি হইলো, যেটা ফিশিং লিঙ্কটা ওইটা আমি হচ্ছে ইমেজের সাথে বান্ডিং করলে দেন সেই ইমেজটা দেখতে হইলে তাকে হচ্ছে কি ওই লিঙ্কটা হচ্ছে কি আপনার হচ্ছে পেজটা যে পেজটা আসবে লগইন পেজটা ওইটা আপনার সাইন আপ করে দেন হচ্ছে কি ইয়েটা দেখতে হবে এরকম বান্ডিং করা যায় কিনা সেটা বলছি। আমি মিস করে গেছি, কম্পিউটার করে মিস করে গেছি। আবার বলেন। বুঝতে পারেন নাই? আবার বলেন ভাই। বললাম কি ভাই, আমরা যে মনে করেন যে ফিশিং লিঙ্কটা ক্রিয়েট করলাম, এইটাকে ইমেজের সাথে বান্ডিং করলে দেন হচ্ছে কি যখন হচ্ছে ভিকটিম এটাকে ওপেন করবে তখন হচ্ছে কি ইমেজটা দেখার জন্য তাকে হচ্ছে যদি এরকম যে আমরা যে পেজটা দিব লগইন পেজটা ওইটা লগইন করে যদি ইমেজটা দেখতে হয় এরকম কি করা যেতে পারে? তাহলে সেক্ষেত্রে ও আচ্ছা, ইমেজে ক্লিক দেওয়াবেন তাকে ঠিকই, কিন্তু ইমেজ ওপেন করাবেন না, বলবেন যে লিঙ্কটার জন্য নাকি? না উনি বলতেছে যে ইমেজটাতে মানে দেখার জন্য সে ক্লিক করবে, কিন্তু কি দেখতে হলে অবশ্যই তাকে একটা লগইন করে তারপরে দেখতে হবে, এরকম কিছু। এইটা বলেন। আপনি চাচ্ছেন যে ইউজারকে পাঠাবেন ইমেজটি কি, কিন্তু তাকে যে আগে লিংকে লগইন করাবেন। হ্যাঁ, ইমেজটা দেখতে হলে তাকে লিংকে লগইন করতে হবে। তাহলে একটা মেসেজ ড্রপ করতে পারেন আপনার ফেক লিংকে বা ইমেজে একটা কাজ করতে পারেন। হ্যাঁ, এখানে একটু ফিশিং করা যেতে পারে এরকম ভাবে, মানে একটা ব্ল্যাঙ্ক ইমেজ দিলেন। হ্যাঁ, ব্ল্যাঙ্ক ইমেজের মধ্যে লেখা দিতে পারেন আনএবল টু ওপেন আনটিল ইউ আর লগইন, তারপর হচ্ছে একটা লিংক মেসেজে লিখে দিতে পারেন, বা যদি যেভাবে লিংকটা দেন আর কি। এটা তো একটা সিস্টেম হলো ভাই, এটা তো একটা সিস্টেম হলো, বাট আপনি হচ্ছে কি বাইন্ডিং করার ব্যাপারটা বলতেছেন। হ্যাঁ, আপনার যে ফিশিং লিংকটা বাইন্ডিং করার ব্যাপার বলতেছেন, ইমেজের সাথে বাইন্ডিং করা যায় না সেই ব্যাপারটাকে আমি বুঝি না। উনি মোস্ট প্রবাবলি এটা বলতে চাচ্ছেন যে আমরা অনেক সময় ধরেন ইউটিউবের কোনো কিছু শেয়ার দিলে যেমন আমাদের একটা প্রিভিউ দেখায়, মানে থাম্বনেইল বা ভিডিওর প্রিভিউ দেখায়, তো উনি হয়তো চাচ্ছেন যে এমন একটা প্রিভিউ দেখাবে এবং উনি যখন ক্লিক করবে তখন ওই ভিডিও বা ইমেজটা ওপেন না হয়ে তাকে লগ ইন করতে বলবে, দেন ওই ইমেজটা আর কি ওপেন হবে। তো এটা তো সিকিউরিটি নলেজ লাগে না, সিম্পল। এটা আপনি জাস্ট নিজেই বানাই ফেলেন, পিএইচপি দিয়ে একটা স্ক্রিপ্ট বা এরকম কিছু বানাই ফেলেন যে প্রথমে ইমেজের শুধু মানে আইকনটা শুধু দেখাবে। হ্যাঁ, দেন আইকনে ক্লিক করবে, ইফ এলস এর মধ্যে রাইখা দেন যে আইকনে ক্লিক করলে ওনাকে নিয়ে যাবে ওই লিংকে বা ওনাকে একটা মেসেজ ড্রপ করবে। এটা তো সিকিউরিটি নলেজ লাগে না, এটা সিম্পল। এটা ওয়েব জানা থাকলে এনাফ, বুঝছেন? ওকে, আমরা ব্যাক করি আমাদের টপিকে। এখন দেখা গেল যে আমরা কিউআর তো পড়ে ফেলছি, কিউআর রিড করে আমরা যে ইমেজটা পাই, লিংকটা পাইছি, লিংকে গিয়ে আমরা এই 2টা জিনিস পাইছি। সো আমি এই 2টা ইমেজ ওপেন করি, দেখি স্টাডি করা যায় কিনা। হ্যাঁ, এখানে picture4wall.com একটা জাস্ট লিংক আছে, আর এমনিতে খুব বেশি ইনফরমেশন ডাবল ক্লিক করে এখানে অ্যাভেলেবল না। রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পারি গেট ইনফো থেকে। হ্যাঁ,
মানে এখানে আসলে এক্সট্রাক্টেড কোনো ইনফরমেশন নাই। ওপেন উইথ কোনো কমেন্টস আছে কিনা, মেটাডাটা চেক করতে পারি, কিছুই নাই তেমন। ও 1 সেকেন্ড। এটা ইয়াটা দিচ্ছে। সলভ হইছে। ওকে, সলভ হইছে। ইন্টারনেট কানেকশন আনস্টেবল। সাউন্ডটা রিয়েল এর মতো লাগলো। আচ্ছা, আমার ইন্টারনেট ঠিক আছে কিনা, আমার ইন্টারনেট ঠিক আছে কিনা বলেন। ওকে, সো ইমেজগুলোতে আসলে খুব বেশি কিছু নাই, বুঝছেন? এগুলোতে খুব বেশি কিছু আছে যে তা কিন্তু না, মানে এই ইমেজগুলোতে। তবে একটা ইমেজে আমি স্টেগনোগ্রাফি করছি, আমি ফাইনাল শুতে তোমার আমার একলা লাগে বাড়ি। হ্যাঁ, আমি ওই যে স্টেগো হাইড দিয়ে মানে একটা লিংক হাইড করে রাখছি একটা ইমেজে। তো এখানে যে ইমেজটা আমার স্টেগো হাইড যেহেতু ইনস্টল নাই, সো আমি জাস্ট এটা স্কিপ করে দিয়েছি। এখানে হচ্ছে আমি এই লিংকটা আমি আবার রেকর্ডটা একটু পোস্ট করবো। রেকর্ডটা ঠিক আছে, ফাইন থাকো, কিন্তু ভিডিওটা পোস্ট করবো। আমি তৃতীয় একটা ফোল্ডারের লিংক, এই জায়গার লিংকটা আমি ড্রপ করছি, বুঝছেন? যদি ইশিগন্ধে আরেকবার কখনো বলে আমাকে অ্যারেঞ্জ করার জন্য, বা আমি যদি কখনো অ্যারেঞ্জ করি, তাহলে হয়তো আপনারা স্টেপ করার সুযোগ পাবেন। আর এমনিতে যে সোর্সগুলো আছে দেখো, তো ওইখানে একটা ইমেজের মধ্যে আমি স্টেগনোগ্রাফি করে এই লিঙ্কটা লুকাই রাখছিলাম, বুঝছেন? এইটুকু লিঙ্ক আমি লুকাই রাখছিলাম। তো যাই হোক, এখানে আসার পর একটা পাইথন ফাইল পাওয়া গেছে, এটাই হচ্ছে মূলত লাস্ট স্টেপ। এনিওয়ে, ডাউনলোড। এখানে আসার পর আপনারা আরেকটা এনক্রিপশন মেথড পাবেন, মজার একটা এনক্রিপশন। এটা অনেকে হয়তো জানেন না, এটা অ্যাভেইলেবল আছে। এই লিংকটা পেলেন কিভাবে ভাই? মাইট বি ডেঞ্জারাস, নো প্রবলেম। লিংকটা পাইছি কিভাবে? লিংকটা পাইছি মূলত আমার এখান থেকে। এই একটা ইমেজের সাথে আমি স্টেগনোগ্রাফি করে ইমেজটা রাখছি। ওই যে স্টেগে হাইড আপনাদের দেখাই নাই কিভাবে ইমেজের মধ্যে লিংক বা কোনো ফাইল হাইড করতে হয়, দেখাইছিলাম না? না তো ভাইয়া, না 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 হ্যাঁ আমাদের দেখাইছিলেন। আচ্ছা, জয় ভাইদের দেখাই নাই। আচ্ছা ঠিক আছে, জয় ভাইদের দেখাচ্ছি, এইটা আজকে দেখাবো। যাই হোক, আমি আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখতেছি এটা। হ্যাঁ, স্টেগো হাইডটা মিস করে গেছি আপনাদেরকে। কি বলেন ভাই? জয় ভাই তো সেদিন আমাদের সাথে দেখলো না। দেখছে আমাদের বেশি দেখানো হয়েছে। বাদ দেন দেখতে না ওইটা, বাদ দেন, আর কথা কইেন না। এনিওয়ে, এখন ডাউনলোড করে ফেলছি এটা। এখন আমি জাস্ট আমার ডাউনলোড ডিরেক্টরিতে যাই, যে মুভ করে নিয়ে সেটা সিডি ডাউনলোড মুভ @paই জানেন আমার ইউজার ডিরেক্টরি ইউজার। হ্যাঁ ঠিক আছে, এটা আমার ডেস্কটপ চলে গেছে। test.py। হ্যাঁ, এখন আমি জাস্ট এটা একটা বিষয় আপনাদেরকে একটা সতর্কতা সংকেত দিয়ে দিই। নর্মালি যে কারো সোর্সই বা পাইথনের ফাইল বলেন বা এক্সিকিউটেবল যে কোনো কিছুই টেস্ট করে রান করে ফেলবেন না সিস্টেমে। আগে সোর্সটা স্টাডি করবেন যে ওইখানে কি আছে, বুঝছেন? তো যাই হোক, আমার test.py-টাকে আমি সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করি এখানে, next.test.py। তারপর হচ্ছে আমি এটাকে রান করবো। হ্যাঁ, আমার সিস্টেমে আমি রান করবো। তারপরে কি আছে? কিছুই নাই। একটা ইনপুট নিচ্ছে, ওয়াটস ইওর নেম, হচ্ছে নাম দিচ্ছে একটা হিন্ট। আচ্ছা ঠিক আছে, ফাইন, তেমন কিছুই নাই। জাস্ট আমি এই করে যাচ্ছি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, লিটারালি ব্ল্যাঙ্ক। আমি কি বলে এটাকে রান করি, দেখি কি অবস্থা, কোনো কিছু ড্রপ করে কিনা। যেহেতু ইনপুট নিচ্ছে, তো দেখি পাইথন test.py. What's your name? My name is Rahul. What are you looking for? Solutions. কি বলছে? Congratulations. Here is a hint. Do you think you really got it? Haha. See you soon. হ্যাঁ, এখন আসলে কিন্তু আমরা পাই নাই। কিছু কি পাইছি? পাই নাই। তবে এখানে হ্যাঁ মোর্স কোড আছে। হ্যাঁ রাইট, আপনি মোর্সটা চিনতে পারছেন। হ্যাঁ মোর্স কোড, এটা মোর্স কোড বলে। হ্যাঁ, এটা হচ্ছে একটা এনক্রিপশন মেথড, এটা হচ্ছে মোর্স কোড। হ্যাঁ, সো আমরা মোর্সটাকে ডিকোড করব। গ্রেট, থ্যাংক ইউ আপনাকে। মোর্স কোড তো মনে করেন চোখ দিয়ে করে, তাই না ভাই? সরি, মানে মোর্স কোড তো বলা হয় যে চোখ দিয়ে যে ইশারা বা যেগুলো করে।
আপনার কথা মানে একটা পর্যায়ে আমি শুনি না, বুঝি না। মানে ইশারা কোনো কিছু না, ওটা ব্রেইল, ওটা মোর্স না, ব্রেইল। ব্রেইল। ওকে, মোর্স কোডের এই হচ্ছে ডিকোডার কি বাকেট অফ সিম্পাথি ফর ফেক রেজাল্ট, মানে এক বালতি সমবেদনা জানানো হয়েছে ভুল রেজাল্টের জন্য। আচ্ছা, যাই হোক, যারা মোর্স কোড দেখে লাফাইছিলেন যেমন সলিউশন পেয়ে গেছি, আসলে সলিউশন পাইছেন না। এখন আপনারা কি করবেন? যারা মোর্স সুবহানাল্লাহ, যারা মোর্স কোড চিনতে পারছেন তারা আমাকে বলেন যে এখন আপনারা কি করবেন। এখানে একটা ভাই ডিক্রিপ্ট করে না পার নাকি? না, এটা কিন্তু ডিক্রিপ্ট এখন এই কোডটাকে ডিক্রিপ্ট করতে হবে, এটাকে না, এটা তো ডিক্রিপ্ট করে ফেলছি। এই যে ডিক্রিপ্ট করে আমি বাকেট মানে প্লেন টেক্সট করছি, মানে এক বালতি সমবেদনা ভুল তথ্য ভুল রেজাল্টের জন্য। এখন আপনারা বলেন যে কি করবেন, কি বলবেন? এইটাকে আবার যদি ডিক্রিপ্ট করি কোন কোডে যদি নাই, না এইটি আনসার না, এটা প্লেন টেক্সট। দেখেন না, এই যে বাকেট মানে বালতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। প্লেন টেক্সটকে মানে হ্যাঁ, তাহলে আপনারা ভাবছিলাম তো পেয়ে গেছি। হ্যাঁ, আমি মূলত এইখানে টুইস্টটা এখানে রাখছি যে তারা মোটামুটি যারা মোর্সি করছে না তারা তো লাভ মারবে, ওয়াও পেয়ে গেছি সলিউশন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে না, কথা হচ্ছে এখানে আমি একটা হিন্ট ড্রপ করছিলাম। আমি একটু বড় করি টার্মিনালটা। Here is a hint. Do you think you really got it? You really got it? হ্যাঁ, হাহা, see you soon. তার মানে এখানে আবার ব্যাক আসেন। হ্যাঁ, এখানে আবার ব্যাক আসেন। এখানে ব্যাক আসলে আমি পাইথন ফাইলটা একটু ওপেন করি। হ্যাঁ, ও সরি, ডেস্কটপে আমি আবার আমার টেক্সট ফাইলটাকে ওপেন করি পাইথন দিয়া, আমার টেক্সট সাবলাইম টেক্সট দিয়া। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে 4 লাইনের একটা কোড বা 6 লাইনের একটা কোড, 11 লাইন যদি ওয়ার্ডসে, কিন্তু এদিকে খেয়াল, এদিকে কই এইদিকে এই যে কি বলে এদিকে স্ক্রল বারটা কিন্তু এত বড় টাকার কথা না। আবার এখানেও কিন্তু একটা আছে, লাইক হিন্ট আছে। ডু ইউ রিমেম্বার আই সেড সি ইউ সুন? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, গো অ্যাহেড, বেস্ট অফ লাক। আবার গেট আউট ফ্রম হিয়ার উইল ইজ কি দ্য সাইড ইজ নট অলওয়েজ ট্রু। মানে যাকে যেভাবে আর কি করা যায় আপনাদেরকে আটকানো যায় সলিউশন থেকে, আমি সর্বপ্রথম ট্রাই করছি। এনিওয়ে, তো এটা মূলত জাস্ট একটা মজা ছিল আর কি। এখানে পর্যন্ত এটার নিচে কিন্তু অ্যাকচুয়াল সলিউশন ছিল। এখন কথা হচ্ছে কিভাবে আসলে বুঝলাম বা এটা আসলে কিভাবে হিন্ট হিসেবে কাজ করছে। 8 লাইনের বা 10 লাইনের একটা কোডের জন্য কিন্তু এত বড় স্ক্রল বার তৈরি হয় না। হ্যাঁ, আপনি যদি লেটস এক্সাম্পল আমি যদি একটা ফাইল তৈরি করি বা আমাদের মনে হয় সাবলাইম টেক্সট, হ্যাঁ এখানে খেয়াল করেন, এখানে না সরি, আমি একটা ফাইল তৈরি করি, আমি একটা ফাইল তৈরি করি। হ্যাঁ, আমি হ্যালো, তারপর হচ্ছে এই কাজ ভাই ফেসবুকে কমেন্ট বক্সে অনেকে এরকম করে, কমেন্টে চাপ দেওয়ার পর সব একদম বিশাল লম্বা হয়ে যায়। এই যে দেখেন স্ক্রল বারটা কিন্তু খুবই ছোট শেষ হয়ে গেছে, কারণ 40-45 লাইন বা 50 লাইনের একটা ছিল। কিন্তু যখন আপনি বিষয়টাকে করবেন, লাইক আমার এই কোডে কিন্তু এত বড় না, এত বিশাল একটা স্ক্রল বার ছিল। ওই স্ক্রল বার কিন্তু বিশাল, অনেক মতো স্ক্রল করা যেত, কারণ অনেকটা জায়গায় এমটি থাকার পরেও এই যে এখান থেকে মূলত হিন্টটা শুরু হয়েছে, বা আপনাদের এখানে মূলত অ্যাকচুয়াল সলিউশনটা লুকানো ছিল। ফাইনাল স্টেপটা আসলাম। আমি খুবই সতর্ক ভাবে চোখ মেলবেন, দেখবেন আসলে কোনো কিছু মিস করা যাবে না বা কোনো কিছু অ্যাভেলেবল আছে কিনা। এই হচ্ছে একটা লিঙ্ক, আপনি যদি এইভাবে স্ক্রল করে চলে যেতেন, ও আচ্ছা আমার একটু বেশি দেওয়া উচিত ছিল, যাতে স্ক্রল করে এটা মিস হয়ে যায়। এনিওয়ে, এইভাবে যদি আপনি স্ক্রল করে চলে যেতেন হয়তো বা কেউ তাকাইতেন না, বা আমি যদি একটু বেশি দিতাম তাহলে হয়তো এটা উপরে চলে যেত, ভিটলির এই লিঙ্কটা উপরে চলে যেত। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল লিঙ্কটা, বা যেখানে আমাদের সলিউশনটা ছিল, ফাইনাল সলিউশনটা। আচ্ছা, আমি আসলে দেখি এখানে ফাইনাল ভাইয়া এখানে ব্র্যান্ডের মার মারছে। হ্যাঁ, যাক সমস্যা নাই, আমি একটু হাইড করে করতেছি, আবার থার্ড লিংক আসতেছি। থার্ড যে সলিউশনটা ছিল স্টেপ 3। ওকে, ভাই যেই নাচানি নাচাইছেন, তাহলে যেটা মানে যেই দুই ছেলে পারছিল না পারছিল বলতে 100% না, কিন্তু সে হচ্ছে এই জায়গা পর্যন্ত পাইথন ফাইল পর্যন্ত আসছিল। যে ফাইনাল ফার্স্ট ছিল সে পাইথন ফাইল পর্যন্ত আসছিল, যে সেকেন্ড ছিল তার চেয়ে কম, আর তার তো মানে একেবারে খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু আমাকে সিলেক্ট করা লাগতো একদিন, এই জন্য আমি সিলেক্ট করছিলাম, বুঝছেন? আচ্ছা, সিটিএফ এ কি এমন নাচানোই নাচায় নাকি? আর এর চেয়ে বেশি নাচায়, আমি কিছুই নাচাই না, কারণ আমি জানতাম আমার স্টুডেন্ট, সুবহানাল্লাহ,
রিভার্স ইঞ্জিনিয়ারিং অপশনে জানে না, না হলে আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং রিলেটেড 2-4টা চ্যালেঞ্জ দিতাম। হ্যাঁ, আমি শুধুমাত্র খুবই সিম্পল দিচ্ছি, এইটা আপনারা জীবনও পাবেন না। এইটা হচ্ছে লাইক শিশুদের স্বরবর্ণ, সিটিএফ এর জন্য শিশুদের স্বরবর্ণ দিয়েছি। কিন্তু আমার যে অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, তারা আসলে স্বরবর্ণ পর্যন্ত পারতো, তাই জন্য আমি স্বরবর্ণই অ্যারেঞ্জ করছি। যদি তারা বেশি পারতো তাহলে আমি হয়তো রিভার্স ইঞ্জিনিয়ারিং বা একটু অ্যাডভান্স হতাম তাদের জন্য। তারা যতটুকু পারতো আমি তার ততটুকু দিছি। তবে এই প্রফেশনাল কাউকে দেন, সবাই হাসাহাসি করবে, বলবে এটা কোনো সিটিএফ দিল। এনিওয়ে, ওকে, সো এই হচ্ছে গিয়ে সলিউশন, বুঝছেন? সিটিএফ এর যে এই বিষয়টা আর কি, মানে আমরা মোটামুটি পর্যন্ত গাড়াগাড়ি করে আসছি। আমি সিটিএফ একটা ভিডিও ড্রপ করতেছি আপনাদের জন্য। হ্যাঁ, আপনাদেরকে একটা ভিডিও ড্রপ করতেছি, সিটিএফ আনসার ভিডিও। আমি যে আনসার রেকর্ড করছিলাম এটার লিংক আপনাকে ভিউ করে ও তাদের আনসার যেটা রেকর্ড করছিলেন এটা নাকি? ওই যে 2-3 জন যাদের কেউ পারে নাই, কিন্তু আমাকে তো ই করা লাগতো, মানে তাদেরকে তো এটলিস্ট জানানো লাগতো। তার মানে ভাইয়া এখানে মর্স কোডের কোনো কাজ নাই? না, এটা না মর্স কোড দিয়ে আমাদের মানে মর্স কোড জাস্ট একটা ডিকয় ছিল এটা। ও তবে বিষয়টা কিন্তু যারা মর্স কোড জানতো না তারা কিন্তু জানলো, তারপর যারা আফিন কোড জানতো না তারা আফিনটা জানলো। হ্যাঁ, এই দুইটা বিষয় ঠিক আছে। জি, তারপরে ওই যে আরেকটা স্ক্রল করার বিষয়টা, সেটাও স্ক্রলের বিষয়টা, মানে একটা সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু সিটিএফ এ অনেক কিছু কন্টেন্ট করে। এটা সিঙ্গেল ওয়ার্ডও মনে করেন একটা নন মিস্টেক, একটা সিটিএফ যখন অ্যারেঞ্জ করে তারা কিন্তু বেশ কয়েকটা চ্যালেঞ্জ বা বেশ কয়েকটা টেস্টিং এর মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, তো তার মানে হচ্ছে এরা ইচ্ছাকৃতভাবে কিন্তু ভুল করবে না, ইচ্ছাকৃতভাবে কিন্তু একটা জিনিস রাখবে না। যদি তারা করে সেটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে করবে না, ইচ্ছাকৃতভাবে করবে, মানে ওইটার মধ্যে একটা হিন্ট আছে। সো এই সিটিএফ করার সময় মাথা ঠান্ডা করে কাটা।